26 নম্বর এই সাবজেক্টটা আমি পড়াবো আজকে। অলরেডি আমি প্রিভিয়াস 3টে ক্লাস করিয়ে দিয়েছি। আজকে আমি ব্লক 2 এর ইউনিট 3 and 4 আজকে আমি ডিসকাশন করব। তো ব্লক 2 actually completely focusing on sexual health education. So sexual health education এর ব্যাপারে আমি অলরেডি আগে এর ভেরিয়াস ডাইমেনশন স্কোপস এর ব্যাপারে আলোচনা করেছি। এর সাথে কিভাবে ইন্টার রিলেশন আছে আর কোরিলেশন এক্সিস্ট করে ফ্যামিলি লাইফ এডুকেশন এন্ড সেক্সুয়াল লাইফ এডুকেশনের সাথে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেক্স এন্ড সেক্সুয়ালিটি, কেন এটাকে ট্যাবু হিসাবে সোসাইটি এটাকে ধরে নিয়ে আসছে। অলরেডি একটা সোশ্যাল স্টিরিওটাইপিং আছে আমাদের একটা কালচারাল, প্রত্যেকটা কালচারাল সেটিংসে, যার ফলে আমরা বিভিন্নভাবে সেক্স রোলস এন্ড জেন্ডার রোলস এর মধ্যে বিভিন্নভাবে সেক্স রোলস এন্ড জেন্ডার রোলস এক্সিস্ট করছে সোসাইটিতে। আর যেটা ট্র্যাডিশনালি চলছে, বাট ব্রেকিং তো হচ্ছে ডে বাই ডে গ্র্যাজুয়ালি, বাট এর পেসটা খুব স্লো। আর সেক্সুয়ালিটি যেটা কত বড় প্রভাব একটা মানুষের জীবনে তার ওভারঅল ওয়েলবিং এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য, সেটা নিয়েও আমরা অলরেডি মোটামুটি একটা আলোচনা আমরা করেছি আমাদের প্রিভিয়াস ক্লাসে। আজকে যেটা আমরা আলোচনা করতে যাব সেই দুটো ইউনিট, আজকে লাস্ট দুটো ইউনিট মানে ইউনিট 3 and 4, এটা কমপ্লিটলি ফোকাসিং অন components of sexual health education and the role of family and mass media and school in imparting sexual life education, sexual health education completely. প্রথমে এটা আমি ব্রিফ ডেসক্রিপশন এটা বলে দিতে চাই যে ওভারঅল প্যাটার্ন অফ যে আমাদের ডিসকাশন যেটা হয় সেটা অবভিয়াসলি যেটা আপনাদের মেটেরিয়ালস এর মধ্যে একটা নোটের মধ্যে ওয়েল স্ট্রাকচার ভাবে কিউরেটেড ওয়েতে ভালোভাবে এটা সাজানো আছে, লেখা আছে, সেটা আপনারা পড়লে একবারই বুঝতে পারবেন। বাট দেয়ার আর সাম ডিফিকাল্টিজ ইন আন্ডারস্ট্যান্ডিং, হতেই পারে, এটা পার্সন টু পার্সন ডিপেন্ড করছে। বাট আমার আজকে মেইন যে ক্লাসটার যে ওভারঅল আমি ইন্ট্রোডাকশনটা এইভাবেই করব। প্রথম কথা, আমাদের যে আমরা যে সোসাইটিতে বড় হই বা আমরা যে দেশে বড় হয়েছি, এই দেশটা একটা ইউনিয়ন অফ স্টেটস। আর এখানে ইউনিয়ন অফ স্টেটস হওয়ার জন্য প্রত্যেকটা স্টেটস এর মধ্যে বিভিন্ন টাইপের কালচার এক্সিস্ট করছে, ল্যাঙ্গুয়েজ, খানপান, বেশভূষা। তো প্রত্যেকটা জায়গার মানুষের একটা ওভারঅল প্যাটার্ন অফ লাইফস্টাইল আলাদা। ইভেন আমাদের আমরা যেহেতু ইউনিয়ন স্টেট, তো প্রত্যেকটা ইউনিয়ন স্টেটস এর মানুষেরা বিভিন্ন জায়গায় যায়, তার মধ্যে একটা কালচারাল অ্যামালগামেশন হয়, ঠিক আছে। তো এর ফলে কালচারের মধ্যে কালচারাল ফিউশনের মধ্যে একটা কালচার থেকে মানুষ একটা কালচারকে অ্যাডপ্ট করে বড় হয়, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নতুন ভাবে কনভার্ট হয়। এইভাবে আমরা নতুন ভাবে একটা সোশ্যাল লাইফকে লিড করি, আমাদের সোসাইটি এইভাবে রান করে, অটোমেটিক্যালি নেশনও রান করছে। তো আমাদের এই ওভারঅল যে সোসাইটিতে আমরা এক্সিস্ট করি, আমাদের ভারতবর্ষ, তো সেখানে সবথেকে বড় মানে কোর ফাউন্ডেশন হচ্ছে আমাদের ফ্যামিলি। তো আমাদের ফ্যামিলি যেটা ট্র্যাডিশনালি বা অ্যানসিয়েন্ট টাইম থেকে একটা ফ্যামিলি লাইফটা এতটা ইউনিক ছিল, যেটা অন্যান্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের থেকে কমপ্লিটলি আলাদা। এখানে ফ্যামিলি লাইফের মধ্যে আমাদের ওভারঅলি একটা ফর্মেটিভ লাইফ যেটা ডেভেলপ হয়, ফর্মেটিভ স্টেজ যেটা ডেভেলপ হয়। এই জন্য প্যারেন্টাল বা ফ্যামিলি লাইফের মধ্যে একটা শিশু বা বাচ্চারা তারা কিন্তু কমপ্লিটলি মানে সেক্সুয়াল হেলথ এডুকেশন বা সেক্সুয়াল লাইফের ব্যাপারে যদি জানার যদি ব্যাপারটা তারা অ্যাওয়ারনেসটা যদি ডেভেলপ করে, তাদের পেরেন্টসদের বা ফ্যামিলি যেখানে বড় হচ্ছে তার ভূমিকাটা সব থেকে বেশি। আর আমরা যে সোশ্যাল সেটিংসে থাকি, এত ডাইভার্সিটি, লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি, ক্লাস, কাস্ট, তাছাড়া রিজনাল বিভিন্ন ডাইভার্সিটি থাকা সত্ত্বেও ফ্যামিলি লাইফ এক্সিস্ট করছে, আর যার অবশ্যই প্রোজ অ্যান্ড কনস আছেই, বাট প্রোজের দিকেই বলতে পারি যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে নেই। তাই জন্য আমাদের একটা কমিউনিটি ডেভেলপমেন্ট বা কমিউনিটি সেন্টিমেন্ট বা উই ফিলিংটা খুব স্ট্রং, বা এটা একটা অর্গানিক্যালি আমরা খুব কানেক্টেড, যেটা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রি বা যারা ডেভেলপ সো কল্ড তারা কিন্তু খুব একটা বেশি কানেক্টেড না। সেইভাবে আমরা বলতে পারি যে আমাদের ফ্রেন্ডসের সাথে আমাদের যে লাইফের যে আমাদের ওভারঅল যে ইন্টারকানেক্টেডনেসটা থাকে, এটা একদম লাইফ লং চলে। দেয়ার আর সাম সেপারেশনস এন্ড ড্রব্যাকস হয়, অবশ্যই সেপারেট হয়ে যায়। বর্তমানে নিউক্লিয়ার ফ্যামিলি ডেভেলপ হচ্ছে, এক্সটেনশন ফ্যামিলি ভেঙে যাচ্ছে, জয়েন্ট ফ্যামিলি থাকছে না, আরবানাইজেশন ডেভেলপ করছে, মানুষ মাইগ্রেট করছে জবের জন্য, নিজের অ্যাসপিরেশনসটাকে ফুলফিল করার জন্য। ওভারঅল ফ্যামিলি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, বাট তাও
একটা যে ভ্যালুস যে লোড আমরা অলরেডি অ্যানশিয়েন্ট টাইম থেকে যে অলরেডি নিয়ে এসেছি ফ্যামিলির মাধ্যম দিয়ে ট্র্যাডিশনালি, সেটা অলরেডি আমাদের মধ্যে কোনো না কোনো ভাবে তো এক্সিস্ট করে, সেটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফের মধ্যেও চলে আসে। তো আমাদের অ্যাকচুয়ালি খুব কমই ফ্যামিলি হবে, যা ফিউ ফ্যামিলিজ ইন দ্য ইন্ডিয়া বা ভারতে, তো যারা অ্যাকচুয়ালি নিজের ফ্যামিলি মা বাবারা তার ছেলে বা মেয়েদের সাথে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয়। এটা বিদেশি কালচারে আছে, তাদের কমপ্লিট একটা ইন্ডিপেন্ডেন্স ব্যাপারটা চলে আসে, কিন্তু এখানে একটা ডিপেন্ডেন্সি ব্যাপারটা থাকে আমাদের। তো আমি আজকে এইভাবেই আজকে যেভাবে ব্যাখ্যা করতে যাচ্ছি, তো ওভারঅল আমাদের দেশের ব্যাপারটা আমরা বুঝলাম যে একটা ভ্যালু লোড, একটা ট্র্যাডিশনাল একটা ব্যাপার বিভিন্নভাবে আমাদের জীবনকে ডেভেলপ করতে কাজ করে। অ্যাকচুয়ালি আমি যদি এটা বলতে যাই, সেক্সুয়াল লাইফ এডুকেশন বা সেক্সুয়াল হেলথ এডুকেশন মানে সবসময় কি আমরা সেক্সুয়াল হেলথ রিলেটেড যে ডিজিজ গুলো আছে, যে সিফিলিস, গনোরিয়া, এইডস, এগুলো একটা প্যান্ডেমিক, এগুলোর ব্যাপারে আমরা বেশিরভাগই আলোচনা করি। তো এর প্রিভেনশনস বা এর সিমটমস, এর কিভাবে ট্রিটমেন্ট হয়, এই ব্যাপারে ওভারঅলি মেডিকেল ভাবে বিভিন্নভাবে প্রচারিত টিভি মিডিয়ার মাধ্যম দিয়ে আমরা জেনেছি, পেপারের মধ্যে বেরোয় বিভিন্ন টাইপের কজ এফেক্ট আমরা জানতে পারি, কি টেস্ট আছে, তো আমরা অলরেডি এই ব্যাপারটা জানি। বাট এটা কি সেক্সুয়াল হেলথ এডুকেশনের মধ্যে একটা কম্পোনেন্ট? ইয়েস, অবভিয়াসলি একটা এসটিডি মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সেটা একটা বড় কম্পোনেন্ট হলেও আদারওয়াইজ এর সোশ্যাল, কালচারাল এন্ড সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা অনেক বড় সেক্সুয়াল হেলথ এডুকেশনের। এটা একটা পার্ট হতে পারে, আর এটা কমপ্লিটলি ফ্যামিলি লাইফ এডুকেশনের সাথে একটা কমপ্লিটলি ইন্টার রিলেটেড। কেন, ফ্যামিলি হচ্ছে প্রাইমারি সেটিং যেখানে আমি ওভারঅলি আমরা প্রথমে আমাদের সাথে ইন্টারাকশন হয়, আমার ওভারঅল একটা ফ্যামিলিতে অলরেডি যাদের আমি দেখছি, মা বাবা বা গ্র্যান্ড পেরেন্টস যাদের আমি পাচ্ছি আমার নিয়ার বাই ফ্যামিলিতে বা ফ্যামিলিতে আমি যাদের সাথে বড় হচ্ছি, তাদের যে জেন্ডার রোলস, যা তারা সেক্স, তাদের যে সেক্স রোলস এন্ড জেন্ডার রোলস যেটাকে ডে টু ডে তারা ইউজ করছে, তাদের যে ওভারঅল যে আমাদের সাথে ইন্টারাকশনটা, সেখানে যে সামথিং ইন্টারাকশনের মধ্যে আমাদের যে অ্যাসপিরেশনস বা আমাদের যে বিভিন্ন কোশ্চেনস শুরু হয় যখন আমরা অ্যাডolescence মানে যে বয়সটা যায় ওই সময়টা, তো ওই সময়টা আমাদের সময় বিভিন্ন কিউরিওসিটি জাগে। এখানে আমরা দেখি যে মা বাবার নিজের সোশ্যাল একটা ট্র্যাডিশনাল স্টিরিওটাইপের একটা রেস্ট্রিকশনস নিয়ে না, তারা কমিউনিকেট করে না। আবার কিছু হেলদি ফ্যামিলি আবার কমিউনিকেট করে, সেখানে একটা লাভ এন্ড অ্যাফেকশন ক্রিয়েট হয়। তো এই কমিউনিকেশনটা ডেভেলপ হতে থাকে, একটা গুড ইন্টারাকশনের মাধ্যমে একটা সোশ্যাল ডেভেলপমেন্ট হয়, একটা ওভারঅল ফ্যামিলি ওয়েলবিং এর মাধ্যম দিয়ে একটা ইন্ডিভিজুয়াল সোশ্যাল ডেভেলপমেন্ট হয়। এরপরে ওভারঅল একটা ফ্যামিলি যে সোশ্যাল ডেভেলপমেন্ট বা ফ্যামিলি ওয়েলবিংটা ডেভেলপ হয়, এইভাবে ওভারঅল সোসাইটি ডেভেলপ হয়। তো একটা কমিউনিকেশন ইন্টারাকশন যেখানে রেস্ট্রিকশনস, যেখানে আমার কোনো কথাবার্তার যে ভ্যালুস আমি পাবো, যেখানে আমি একটা রেকগনিশন পাবো আমার অ্যানসারটা বা আমার কোশ্চেনটা, তাহলে আমি ফার্দার কোশ্চেন করতে পারবো। বাট কোনো কোশ্চেন যদি আগেই স্টপ করে দেওয়া হয়, তো সেখানে ক্ষেত্রে নতুন কোশ্চেন করার একটা ভয় দাঁড়িয়ে যাবে, তো কোশ্চেনটা না করাটাই ভালো। তো এই টাইপের একটা ডেভেলপমেন্ট হয় আমাদের। তো এটা কোন পারসনস কোন ফ্যামিলি থেকে বিলং করছে, তার ফ্যামিলি ওভারঅল কালচারটা কি, ফ্যামিলি ব্যাপারটা কেমন রেস্ট্রিকশনস তারা হোল্ড করছে, তাদের কিভাবে একটা ফ্যামিলির মধ্যে নর্ম সেটিং করা আছে, যার ফলে ওই নর্মস এর বাইরে কোনো কোশ্চেনস করা যায় না। ঠিক আছে, তো ব্যাপার যা ওভারঅলি আমাদের এই ট্র্যাডিশনাল একটা কালচার হওয়ার জন্য বাবা মায়ের সাথে একটা ডিস্টেন্ট রিলেশনশিপ তৈরি হয়ে যায়, একটা ড্রব্যাকস হতে পারে। মানে আমাদের চিলড্রেনরা সবসময় ভাবে এই সেক্স এন্ড সেক্সুয়ালিটি একটা ট্যাবু ইস্যু, এটাও এই ব্যাপারে বলতে নেই, মুখ চাপা দিয়ে দেওয়া ব্যাপারটা, এইসব ব্যাপারে আলোচনা করতে নেই। তো ছোটবেলা থেকে একটা বলে দেওয়া হয় যে এই টাইপের কথাবার্তা আজ করতে নেই, জানতে নেই। তো কিছু জিনিসকে না কোশ্চেন করতে হয়, ব্যাপারটা কাইন্ড অফ যেমন আমরা ছোটবেলা থেকে এটাকে মেনে আসছি যেটা ইট ইজ আওয়ার গড, তো আমাদের সামনে প্রণাম করতে হয়, আমাদের যে রিচুয়ালস আছে তাই সেই রিচুয়ালসটাকে পালন করতে হয়। কাইন্ড অফ এই ট্যাবু টাইপের একটা বাজে ডিজিজ টাইপের একটা সামথিং সেক্সটাকে যেভাবে তুলে ধরা হয়, বাট অ্যাকচুয়ালি সেটা কি অ্যাকচুয়ালি সত্যি? সেটা অ্যাকচুয়ালি সত্যি না। কারণ হচ্ছে যত ইন্টারাকশন মানুষ অ্যাকচুয়ালি সোশ্যাল রিলেশনশিপ ডেভেলপ করে তার ফ্যামিলি মেম্বারসদের সাথে ফার্স্টে, আর এর অনলি ওয়ে হচ্ছে ইন্টারাকশন। যত হেলদি ইন্টারাকশন হবে, যত সুন্দর কমিউনিকেশন হবে, যত ভালোভাবে একটা পার্টিসিপেটিভ অ্যাটিটিউড ডেভেলপমেন্ট হবে, তাছাড়া ওভারঅলি কিন্তু স্কুল সেটিং বা মাস মিডিয়া বা ওভারঅল পিয়ার গ্রুপ, সেটা একটা সাপোর্টিং এন্ড, ভেরি পিভটাল সাপোর্টিং এন্ড, বাট ফ্যামিলি সেটিং এটা অনেক বড় জায়গা। তো যেখানে কমপ্লিটলি প্রাইমারিলি তার অ্যাকচুয়ালি ফর্মেটিভ স্টেজটা ডেভেলপ হয় শিশুদের, আর কমপ্লিটলি এর কন্ট্রিবিউশনটা সব থেকে বেশি হাই। কেন, যদি স্কুল সেটিং এ আমরা যদি সেক্সুয়াল হেলথ এডুকেশনের ব্যাপারে জানি, বাট আমার ফ্যামিলি দেখছি কমপ্লিটলি একটা অর্থোডক্সি নিয়ে থাকছে, তারা এই ব্যাপারে আলোচনাই করে না। বা সেখানে আমার কিছু কোশ্চেন, আমার যে প্র্যাকটিক্যাল লাইফ যেখানে আমি, সেখানে আমার নিজের যে কাছাকাছি মানুষের সাথে আমি কথা বলতে পারছি না, তো সেখানে একটা বড় একটা ডাইলেমা তৈরি হয়। তখন আমার মনে হয় যে স্কুলের যে
যেখান থেকে আমি শিক্ষাটা পাচ্ছি বা স্কুলের সেক্সুয়াল হেলথ এডুকেশন, তাকে আমি ভ্যালিডেট করার জন্য আমি থার্ড পার্টির কাছে যাই। আবার কোনো ক্ষেত্রে দেখা যায় যে অলরেডি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ফ্যামিলি যে নর্ম সেটিংস আছে, যেহেতু ট্র্যাডিশনাল কোনো ব্যারিয়ার্স এর জন্য সে আর ইভেন স্কুল কারিকুলামের মধ্যে সেইভাবে ইনসার্ট করা নেই আমার সেক্সুয়াল হেলথ এডুকেশন, আর এটা অ্যাড অন টপিক হিসাবে রয়েছে। সেখানে আমাদের নিজস্ব বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল, ফিজিওলজিক্যাল যে ব্যাপারে আমরা যেভাবে বড় হই, তার মধ্যে আমাদের ওভারঅল হাইট, ওভারঅল আমাদের বিভিন্ন অর্গান, সেক্সুয়াল অর্গান, রিপ্রোডাক্টিভ অর্গান, ইভেন আমাদের চেহারা পুরো ডেভেলপ, ভয়েস চেঞ্জ হয়। তো আমাদের কিউরিওসিটি বিভিন্নভাবে নিজেকে নিয়ে একটা তৈরি হয়। ওভারঅল আমরা অন্য মানুষকে যাদের রোল মডেল মানি আর তাদের মতন হওয়ার চেষ্টা করি। যেমন আমরা ছোটবেলা থেকে কোনো সিনেমা দেখি, তো সিনেমার মধ্যে যদি আমি কোনো অ্যাক্টরকে দেখে নিই, সেই অ্যাক্টরের হাইট আছে, ভালো মাসেল আছে, বা পরবর্তীকালে দেখি যে আমার সেভাবে হাইট ডেভেলপমেন্ট হচ্ছে না, একটা নিজের মধ্যে একটা কিউরিওসিটি, কমপ্লেক্সিটি থাকে, কেন আমার হচ্ছে না, এটাকে আমি রোল মডেল মানছি। তো ব্যাপারটা কারো স্কিন কালার নিয়ে একটা কমপ্লেক্সিটি ডেভেলপ হতে পারে, কারণ আমরা সবাইকে একটা রোল মডেল হিসেবে ছোটবেলা থেকে ইমিটেট করি। যেহেতু বাবা মায়ের সাথে আমরা যখন বড় হই, তারা যে টাইপের অ্যাকশন বা রিঅ্যাকশন করছে ঘরের মধ্যে, তাদের ওই টাইপের ব্যাপারগুলোকে আমরা ইমিটেট করা বা তাকে নকল করার চেষ্টা করি। তো এইভাবে প্রথমত পুরুষ মানুষের ম্যানের ক্ষেত্রে, বয়েজের ক্ষেত্রে তার বাবা একটা রোল মডেলের কাজ করে, আর মেয়েদের ক্ষেত্রে তার মা তার একটা রোল মডেলের কাজ করে। তার একটা এক্সটেনশন, তারা যাদের অ্যাকচুয়ালি কোনো ক্রিকেটার বা ফুটবলার যাকে রোল মডেল মানুষ ছোটবেলা থেকে, তো সেটার মধ্যে তাদের একটা ডিফিকাল্টি তৈরি হয়। আর মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা, যারা যাদের ওভারঅল মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডের টাইপে যখন তাদের ওভারঅল গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট হয়, সেটা যদি ফাস্ট হয়, তাদের বেশি কনসাসনেস নিয়ে তৈরি হয়ে যায়, আর তাদের আর্লি কনসাসনেস ডেভেলপ হয়, তাদের ওভারঅল বিভিন্ন টাইপের নিজের ফিজিওলজিক্যাল আর অ্যানাটমিক্যাল সেক্সুয়াল অর্গানের ব্যাপারে বলো, প্রত্যেকটা জিনিসের তার গ্রোথ অ্যান্ড এভরিথিং। বাট যাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যেসব মেয়েদের দেরিতে হয়, তাদের কিন্তু আবার লেট কনসাসনেস ডেভেলপ হয়। তো ওভারঅলি আমাদের লাইফটা ইজ ভেরি মাচ প্রোগ্রেসিং ইন নেচার। আমাদের একটা লাইফে একটা সময় পর আমাদের কমপ্লিটলি আর ওভারঅল আমাদের হাইট স্টপ হয়ে যায়, আমাদের ওভারঅল অর্গান, আমাদের ওভারঅল যে ভয়েস বা আমাদের ওভারঅলি আমাদের একটা জায়গায় গিয়ে স্টপ করে। বাট আমাদের অ্যাকচুয়ালি নলেজ, আমাদের বিহেভিয়ার ওভারঅলি কিন্তু সময়ের সাথে সাথে আমরা প্রোগ্রেস করি বা চেঞ্জ করি। তো একটা লং টার্ম প্রসেস। ইভেন লার্নিং আমাদের কখনোই শেষ হয় না, লার্নিং আমরা অলরেডি লার্ন করতেই থাকি ব্যাপারটা। ইভেন যারা টিচার বা আমরা অবশ্যই লার্ন করে যাচ্ছি। লার্নিং ইজ এ লাইফ লং প্রসেস। তো এই প্রত্যেকটা জিনিসই অ্যাকচুয়ালি যে আমাদের ওভারঅল যে অ্যানাটমিক্যাল যে বায়োলজিক্যাল ফিচার, যেটা সেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে কাজ করে, আর ইভেন আমাদের যে ফিজিওলজিক্যাল ফাংশনসটা কি, হাউ ইট ফাংশনস, এই ব্যাপারে একটা বিশাল কিউরিওসিটি থাকে, যার ব্যাপারে আমরা অ্যাকচুয়ালি কোশ্চেন করতে পারি না। বাট আমরা নিজেরাই বিভিন্নভাবে এর ব্যাপারে একটা মিথের মধ্যে দিয়ে যাই, এটা বলতে নেই, বা বিভিন্নভাবে আজকে বর্তমানে ইন্টারনেট বা বিভিন্ন অ্যাক্সেসিবিলিটি টু মাস মিডিয়া, যার ফলে আমরা সেখানে একটা কিউরিওসিটি দেখি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন যা যা অ্যাভেলেবেল আছে সেখান থেকে আমরা যেগুলো ইজিলি অ্যাক্সেসিবল সেগুলোর মাধ্যমে দিয়ে নলেজ সিক করার চেষ্টা করি। বাট তার মধ্যে কমপ্লিটলি আমাদের এর সাথে কোনো অ্যাকোয়াইন্টেন্স বা স্কিল ডেভেলপমেন্ট বা এর ব্যাপারে প্র্যাকটিক্যালিটি সেইভাবে ডেভেলপ হয় না, কারণ হচ্ছে কোনো না কোনো জায়গায় একটা প্রপার গাইডেন্সের একটা অভাব থেকে যায়। তো ব্যাপারটা এটা খুব বড়ভাবে দেখা যায়। তো প্রথম কথা হচ্ছে যে সব দেখা যায় যে ফ্যামিলিতে এইসব কথা বলা যায় না, তারা স্কুলের মধ্যে সেইভাবে কারিকুলামে ইনক্লুডেড না। সেখানে একটা টেস্ট ওরিয়েন্টেড, সবসময় ফাইনালে একটা এক্সামিনেশন আসছে, সেই ওরিয়েন্টেড পড়াশোনা। টিচার্সরা এই ব্যাপারে ওরিয়েন্ট থাকলেও তারা বলতে চায় না, আর তারা বিভিন্নভাবে স্কিপ করে যায়। তারা অ্যানিমালসদের সেক্সুয়াল অর্গানসের ব্যাপারে ডিসকাশন করতে পারে, বাট হিউম্যানসদের অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ফাংশনের ব্যাপারে সেভাবে ডিসকাস করে না। তো এইভাবে তারা পিয়ার্সদের মধ্যে বিভিন্নভাবে তারা গুজব বা বিভিন্নভাবে তারা কোথা থেকে শুনে এসছে, তো সেইটা নিয়ে আলোচনা হয়। তো এই সময় বিভিন্নভাবে তাদের একটা ডিস্ট্রাকশনও তৈরি হয়, তাদের একটা যেহেতু আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় যায় পিউবার্টির সময়, তখন তারা বিভিন্নভাবে বিভিন্ন ড্রাস্টিক স্টেপ নিয়ে নেয়। দেখা যায় এই পিউবার্টি পিরিয়ডে বিভিন্নভাবে তারা সাবস্টেন্স অ্যাবিউজ, আর্লি সেক্সুয়াল রিলেশনশিপ, তো এর ফলে বিভিন্ন টাইপের কনসিকুয়েন্সেস দেখা যেতে পারে, আনহাইজেনিক প্র্যাকটিস অফ সেক্সুয়াল রিলেশনশিপ। তো বিভিন্ন টাইপের এই টাইপের মানুষের সাথে একটা কমপ্লিটলি একটা কমপ্লিকেশনস টাইপের তৈরি হয়। তো এইটা হচ্ছে ওভারঅল ব্যাকগ্রাউন্ড, যার উপরে আমরা কমপ্লিটলি আজকে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে আমরা সবসময় ডিমার্কেট করি বা আমরা এটাকে অলরেডি সেক্সুয়াল হেলথ এডুকেশন, যেটা
সেক্সুয়ালিটিকে অ্যান্ড সেক্সুয়ালিটিকে কমপ্লিটলি আপহোল্ড করছে, কারণ সেক্সুয়ালিটি ইজ এ কমপ্লিট sexuality is not a bad word. Sexuality is an innate subject to our life, and sexuality is a completely within the context of human well-being and emotional well-being and the social development. So sexuality আমাদের completely organic একটা সিস্টেম, যেটা আমার ইমোশনাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল ওয়েলবিং কে এনহ্যান্স করে। তো সেক্সুয়ালিটি আমাদের প্রত্যেকটা sexuality is kind of part of the sexual relationship, but the overall aspect is to develop your psychological, social and emotional well-being, যার ফলে আমাদের সোশ্যাল রিলেশনশিপ, আমাদের অ্যাকচুয়ালি লাভ অ্যাফেয়ার্স এর যে পজিটিভ অ্যাসপেক্ট, যেটা অ্যাকচুয়ালি সোসাইটিকে নতুন ভাবে রিজেনারেট করে, ইভেন আমরা নতুন ভাবে সোসাইটিতে নতুন ভাবে আমরা অলরেডি যেটা ক্রিয়েটিভ যেটা ক্রিয়েশন হচ্ছে আমাদের অলরেডি, তো সেটাকে প্রমোট করা হয়, ইভেন একটা ওয়েলবিং ডেভেলপ হয়, যেটা ইজ নট এ রিলেশন only to asking that sexuality is equivalent to sexual relationship. Is not. Sexuality is much broader concept, and sexuality is the kind of one concept, but overall aspects is more than that. তো সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি যে সেক্সুয়ালিটি একটা কমপ্লিটলি হেলদি ফ্যামিলিকে ডেভেলপ করতে পারে, এই জন্য মানুষরা হেলদি ফ্যামিলি ডেভেলপ করে, এর ফলে একটা হেলদি সোসাইটি ডেভেলপ হয়, যেটা কিন্তু অ্যানিমালসদের ক্ষেত্রে সেক্সুয়াল রিলেশনশিপটা একটা জায়গায় হয়ে যাওয়ার পর সেটা থেকে অ্যাভারশন তৈরি হয়, তাই জন্য তাদের কোনো কিন্তু ফ্যামিলি লাইফ নেই। আর হিউম্যানদের সব থেকে বড় উদাহরণ হচ্ছে তারা সেক্সুয়ালিটিকে একটা মিনিংফুল ওয়েতে অ্যাকমপ্লিশ করার মাধ্যম দিয়ে তারা একটা হিউম্যান ওয়েলবিং অ্যান্ড হিউম্যান ডিগনিটি অ্যান্ড হিউম্যান কোঅপারেটিভনেস, ইন্টারকানেক্টেডনেস ডেভেলপ করে। আর সেক্স যেটা আমরা অলরেডি বলেছি যে বায়োলজিক্যাল কনসেপ্ট, ইট ইজ এ বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল কনসেপ্ট, এটা ওভারঅলি সোসাইটিতে ডিফাইন করা আছে, বিং মেল এন্ড বিং ফিমেল, ওকে, and there are someone who are not trans queer in the sense. So gender is a completely cultural aspect. It is a biological not construct, it is a cultural and social construct. তো এখানে আমরা একটা বড় কম্পোনেন্টের মধ্যে যদি আমরা দেখতে পাই, এটা আমরা যেটা বুঝতে পারি যে সোশ্যাল সেক্স রোলস এন্ড দ্য জেন্ডার রোলস, এটা খুবই ইন্টাররিলেটেড। আমরা কমই সেক্স রোলস এন্ড জেন্ডার, এই সেক্স আর জেন্ডারটা খুব আমরা ওভারল্যাপিং করে ফেলি। তো কাইন্ড অফ ব্যাপারটা কমপ্লিটলি এটা যে সোশ্যাল সেটিংসে আমরা থাকছি তার একটা কালচার আছে, ওভারঅল একটা কালচারাল স্টিরিওটাইপিং আছে। তো কালচারাল স্টিরিওটাইপিং এর জন্য একটা নর্মস একটা প্রত্যেকটা সোসাইটিতে হোল্ড করে, তার একটা অলিখিত রুলস আছে, সেটাকে ব্রেক করা যায় না, ব্রেক করলে একটা স্যাংশনস তৈরি হয়। তো ব্যাপারটা এই জিনিসগুলো অলরেডি ট্র্যাডিশনালি আমরা নিয়ে আসছি, এটাকে আমরা আর ক্যারি ফরওয়ার্ড করছি নেক্সট জেনারেশন টু জেনারেশন, ঠিক আছে। তো সেখানে অলরেডি মানে আরবানাইজেশনস বা নতুন মডার্নিটি এন্ড নিউ লিবারাল থটস এন্ড মুভমেন্টস এর পর অলওয়েজ চেঞ্জ হচ্ছে, বাট ওভারঅল তো জিনিসটা এক্সিস্ট করছে। আর ভারত একটা ভাস্ট সোসাইটি, যার মধ্যে একটা পভার্টি, কাস্ট সিস্টেম, যে জিনিসগুলো বিভিন্ন ভাবে ইভেন হায়ার ইনস্টিটিউশন, একাডেমিক ইনস্টিটিউশনস, বড় বড় জায়গা, সেখানেও এখনো পর্যন্ত কাস্ট এন্ড জেন্ডার রিলেটেড বিভিন্ন ভাবে ডিসক্রিমিনেশনস দেখা যায়। তো এই ব্যাপারটা যে অলরেডি ওয়াইপ আউট হয়ে গেছে আরবানাইজেশন বা মডার্ন মুভমেন্ট, লিবারালাইজ মুভমেন্ট, ফেমিনিজম মুভমেন্টের ফলে, তা না, মুভমেন্ট অলরেডি অনগোয়িং আছে, যতক্ষণ এটাকে নরমালাইজ বা কমপ্লিটলি ওয়াইপ আউট করা যাবে। ইট ইজ এ লং টার্ম প্রসেস। তো there is a hope always, and তো আমরা যে ওরালি যে সোসাইটি সেক্স রোলস এর মধ্যে আমরা যেটা বলছি, তো সেক্স অলরেডি যেটা ডিফাইন করা আছে এটা বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট। তো সেক্স এর সাথে অবভিয়াসলি সেক্সুয়ালিটি জুড়ে আছে, বাট সেক্সুয়ালিটি এন্ড সেক্স ইজ নট সেম থিং। বাট সেক্স এর সাথে সেক্স রোলস ডিফাইন করা আছে, কারণ তুমি যেহেতু মেল এন্ড বিং ফিমেল ইজ এ পার্ট অফ your sex is defined by that, but তাহলে মেল হওয়ার জন্য তোমার মধ্যে একটা ছেলেরা কখনো কাঁদে না, মেয়েরা কাঁদে, ব্যাপারটা কি কনসেপচুয়াল যে থোপে দেওয়া, ইম্পোজ করে দেওয়া। আমরা ফার্মলি কাজ করতে পারি, আমরা হার্ড ওয়ার্কার, ওরা সেইভাবে হার্ড ওয়ার্কার না। তো ছেলেদের ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা বেশি এইভাবে সোসাইটি পোজ করার চেষ্টা করে বা ইম্পোজ করে দিয়েছে। তো সেইভাবে সেক্স রোলসের মধ্যে যে অলরেডি আমাদের যেটা বায়োলজিক্যাল ফিজিক্যাল স্ট্রেংথ, যে ওভারঅল আমাদের যে ওভারঅল বডি স্ট্রাকচার, ছেলেদের আর মেয়েদের ব্যাপারটা, তো সেক্স রোলস অলরেডি ডিফাইন করে দিয়েছে। এরা হার্ড ওয়ার্ক করতে পারবে, এরা ব্রেড আর্নারের কাজ করতে পারবে,
মহিলাদের ক্ষেত্রে এরা ঘরেরকে মেনটেন করা, বাচ্চাকে রিয়ারিং করা, তাদের কমপ্লিটলি এর মধ্যে তারা নিজেদের মধ্যে আইসোলেট থাকবে। আর কমপ্লিটলি মেল সেক্স ইজ superior to that of female sex, এটা একটা সাবঅর্ডিনেশন, মহিলারা একটা ফিমেল সেক্স যে রোল প্লে করবে বা এটা, তো কমপ্লিটলি এই সাবঅর্ডিনেশন এই কনসেপ্টটাকে ইম্পোজ করে দেওয়া এইভাবে ব্যাপারটা। এর সাথে একটা বায়োলজিক্যাল যেহেতু একটা ফিচারের মধ্যে একটা অলরেডি প্রত্যেকটা জিনিসেরই একটা স্ট্রেংথ এন্ড উইকনেস আছে, তো সেটাকে আমরা ইকুয়েট করে দিচ্ছি সোসাইটিতে অলরেডি সোশ্যালি, সেটাকে এখন আমরা সেক্স রোলসটাকে যেমন সোসাইটিতে আমি যখন এটাকে প্রজেক্ট করি, সোসাইটির বিভিন্ন নর্মস, ট্র্যাডিশন, সোশ্যাল স্টিরিওটাইপিং যে কালচারে আমরা বড় হচ্ছি, যে প্রত্যেকটা জিনিস একটা বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলে। আর জেন্ডার হচ্ছে কমপ্লিটলি একটা এমন ব্যাপার যে এটা কমপ্লিটলি কালচারাল এন্ড সোশ্যাল কনস্ট্রাক্ট। এখানে কমপ্লিটলি দেখা যাচ্ছে যে জেন্ডার রোলটা কি। জেন্ডার রোলের ব্যাপারটা অকুপেশনের সাথে ডাইরেক্টলি রিলেটেড। কেন অকুপেশনসে যারা হচ্ছে ব্যাপারটা, যারা কমপ্লিটলি মানে হার্ড ওয়ার্ক রিলেটেড বা বাইরে যে ব্রেড আর্নিং এর যে কাজ থাকবে সেখানে তারা হবে। ইভেন রাজারা কমপ্লিটলি যেমন ইনহেরিটেড করবে, তারা পুরুষ রাজারাই, তার ছেলেরাই হবে সন্তান, নয় পুরুষ সন্তানরা হবে, কিন্তু মহিলাদের হয় না। কিন্তু সেখানে ক্ষেত্রে আবার এক্সেপশনসও আছে, ঝাঁসি রানী বা আমাদের আরো এক্সেপশনসও আছে। বাট একটা জেন্ডার রোল একটা বিভিন্নভাবে সোশ্যাল স্টিরিওটাইপিং একটা ডেভেলপ করা আছে। সেক্স রোলস এর মধ্যে আমি এটা বললাম, তাদের ইমোশনাল ব্যাপারটা কম থাকবে, মহিলার বেশি ইমোশনাল হবে। তো এই ব্যাপারটাই সেক্স রোলস এর মধ্যে বিভিন্ন টাইপের আছে। মানে মেয়েদের কাঁদতে হবে ব্যাপারটা, ছেলেদের কাঁদতে নেই ব্যাপারটা, ছেলেরা পুলিশ হবে, মেয়েরা পুলিশ হতে পারবে না। তো এই যে ইন্টার রিলেশন একটা জেন্ডার রোল, সেক্স রোল, এটা কমপ্লিটলি কিছু কিছু জায়গায় ডিফাইন করা যায়, কিন্তু জেন্ডার রোলটা খুব ভালোভাবে ডিফাইন করা যায় এটা ম্যাসকুলিনিটি এন্ড ফেমিনিটির সাথে। তো এখানে ব্যাপারটা জেন্ডার রোলটাকে এমন ভাবে ডিফারেন্সিয়েট করা থাকে যে যারা বিইং এ মেল, যারা অ্যাজ পার সেক্স, তারা কমপ্লিটলি হার্ড ওয়ার্ক এন্ড তারা আর্ডুয়াস কাজের সাথে যুক্ত থাকবে, আর তারা কমপ্লিটলি সাবমিসিভ টাইপের কাজের সাথে যুক্ত থাকবে। তো এইভাবে ব্যাপারটা রুল মেকারস এর মধ্যে ছেলেদের, ইভেন আমাদের ওভারঅল যদিও মহিলাদের বিল পাস হচ্ছে, ইভেন আমাদের প্রত্যেকটা স্পিয়ারে পুরুষদেরই ডমিনেশন বেশি। তো কাইন্ড অফ masculinity exertions already there in every sphere. Even public sphere-এও পুরুষদের ডমিনেশনস ভালোভাবে একটা হেজেমনি আছে। তো এইভাবে কমপ্লিটলি বলা যায় যে একটা জেন্ডার রোল অলরেডি সোসাইটিতে এক্সিস্ট করছে। এই সেক্স রোলস এন্ড জেন্ডার রোলস। আর ওভারঅল যে ব্যাপারটা হয়ে গেল, আমি যদি এবার যে দেখি যে সেক্সুয়াল হেলথ এডুকেশন এর মধ্যে এই দুটো রোলস এর অনেক বড় ভূমিকা আছে। এর সাথে আলাদা অ্যাসপেক্টসও আছে। ফিজিক্যাল কম্পোনেন্ট যেটা আমাদের বলা যে আমাদের বায়োলজিক্যাল গ্রোথ, আমাদের অ্যানাটমিক্যাল যে সিস্টেম আছে অলরেডি, আর ইভেন ফিজিওলজিক্যাল যেটা আমাদের অ্যানাটমিক্যাল যে জেনিটাল সেক্সুয়াল অর্গান, এর অ্যাকচুয়ালি ফাংশনসটা কিভাবে হয়। তো এর ব্যাপারে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা একটা অনেক বড়, মানে জীবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটা বড়, মিসকনসেপশন গুলোকে দূর করার ক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা পালন করে। আমরা অ্যাকচুয়ালি কমপ্লিটলি মিসকনসেপশনস কে নিয়ে অ্যাকচুয়ালি জন্মাই না। মিসকনসেপশন আমাদের বিভিন্ন কোশ্চেন্সে আন্ডারস্ট্যান্ডিং যে অ্যানসারটা পাই সেটা হয়তো ভুল পাই, বা ঠিকঠাক ইনফরমেশনটা আমরা পাই না, অ্যাকোয়াইন্ট হই না সেই মানুষের সাথে। ইভেন দেয়ার আর সো মেনি রেস্ট্রিকশনস এন্ড ব্যারিয়ার্স, যার ফলে আমরা কমপ্লিটলি নিজের কথাটা বলতে পারি না, আমাদের একটা পার্সোনালিটির মধ্যে একটা ডেফিসিট তৈরি হয়। তো এইভাবে একটা টোটাল ওয়েলবিং ডেভেলপ হয় না, টোটাল পার্সোনালিটি ডেভেলপ হয় না। তো এইভাবে আমি যদি ফিজিওলজিক্যাল কম্পোনেন্ট, সেক্সুয়াল কম্পোনেন্ট, সেক্স রোলস, জেন্ডার রোলস and informative understanding of the sexually transmitted disease এর ব্যাপারে আমরা জানতে পারি। তো তাহলে আমাদের ক্ষেত্রে ওভারঅল যে টোটালিটিতে একটা মানুষ হিসেবে ডেভেলপমেন্টটা অনেকটা বেশি বেড়ে যায়। আর তো একটা সেক্সুয়াল হেলথ এডুকেশন একটা টোটাল ডেভেলপমেন্টের কাজ করে, একটা কমপ্লিটলি আমার একটা সেলফকে ডেভেলপ করার কাজ করে। আর তো এর মধ্যে একটা জিনিস আমরা অলরেডি বুঝতে পারছি যে সেক্সুয়াল হেলথ এডুকেশন তাকে why it is so focused, so why it is মানে এতটা ফোকাস কেন দেওয়া হচ্ছে, এটাকে কেন ভাবে এতভাবে ফোকাস করা হচ্ছে। বিকজ এই সেক্সুয়াল হেলথ এডুকেশনটা আমাদের যদি দেখা যায়, আমাদের যদি স্কুল কারিকুলামকে দেখা যায়, ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 এ প্রথমবার সেক্সুয়াল হেলথ এডুকেশনটাকে ইনক্লুড করা হয়, বাট সেটার ফিজিক্যাল অ্যাসপেক্টটাকে ইনক্লুড করা হয়। এর মধ্যে কমপ্লিটলি সেন্সিটাইজেশন অফ ইয়োর সেক্স এন্ড অপোজিট সেক্স, মানে ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্সিয়েশনসটা এই ব্যাপারে ওরিয়েন্টেশনটা করা হয়, বাট এর কম্প্রিহেন্সিভ ভাবে কোনোভাবে একটা ইনক্লুশন
ছিল না কারিকুলামে। আর ইভেন যে আমাদের যখন ক্লাস আমরা স্কুলে পড়তাম, তো এইভাবে আমাদের জীবনশৈলী ক্লাস অলরেডি থাকতো। সেখানে ক্ষেত্রে যে বায়োলজির যে টিচার থাকতো, এটা অন্যান্য স্কুলের ক্ষেত্রে হয়তো অন্য টিচার হতে পারে, ফিজিক্যাল এডুকেশন টিচার পড়াতে পারে, বায়োলজিক্যাল টিচারই কমপ্লিটলি বেশি করায় কারণ এটা রিলেটেড টু বায়োলজি, বাট অ্যাকচুয়ালি নট রিলেটেড টু বায়োলজি, ইট ইজ রিলেটেড টু সোশ্যাল, কালচারাল, সাইকোলজিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অ্যাজ ওয়েল। কিন্তু বায়োলজি স্যাররা অলরেডি ক্লাসে আসতেন, তারা সেইভাবে পড়াতেন না, সেইভাবে বিভিন্ন সোশ্যাল কালচারাল অ্যাসপেক্টটাকে বলতেন না। ওভারঅল কিছুভাবে কোনোভাবে স্কেলেটনকে নিয়ে আসা হতো বা কোনোভাবে সেইভাবে ডিসকাশনস একটা পার্টিসিপেটিভ ওয়েতে কখনোই হতো না। কোনো জায়গায় টট মানে কি, মানে একটা টিচার টট করছে, স্টুডেন্ট সবসময় স্টুডেন্টকে পড়ানো যায়, এই একটা অ্যাটিটিউড দেখা যেত। তো অবভিয়াসলি আমাদের ওভারঅল যে ভার্নাকুলার সিস্টেম অফ এডুকেশনের মধ্যে বয়েজ স্কুল অ্যান্ড গার্লস স্কুল একটা ডিফারেন্ট সেপারেট থাকে বা কিছু কো এডুকেশনস থাকে, তো সেখানে ম্যাচুরিটি হয়তো খুব তাড়াতাড়ি তারা জেন্ডার অ্যান্ড সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা তাদের খুব ডিফারেন্সিয়েশন তারা বেশিভাবে অনুভব করতে পারে। বা যারা গার্লস স্কুল অ্যান্ড বয়েজ স্কুল, তাদের মধ্যে অপোজিট সেক্সের ক্ষেত্রে তাদের যে নোয়িংনেস অ্যান্ড তাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, তার মধ্যে একটা গ্যাপস অ্যান্ড ডেফিসিট দেখা যায়। কেন এখানে টিচাররা সেইভাবে কমপ্লিটলি এই কারিকুলামটার সাথে ওরিয়েন্ট না হয়নি, ইভেন তাদের সেইভাবে কোনোভাবে প্রোভাইড করা হয়নি, যার ফলে তারা কমপ্লিটলি আমাদের সেইভাবে তার সাথে অ্যাকাস্টম করবে, ফ্যামিলিয়ার করবে। তো এটা একটা বলা যায় ওভারঅল ফ্যামিলিতে খুব কমই ফ্যামিলি আছে যারা কমপ্লিটলি সেক্সুয়ালিটি এন্ড সেক্স কে নিয়ে খুব ওপেনলি ডিসকাশন করতে যায়। তারা ইভেন তাদের চিলড্রেনদের কিউরিসিটি অফ কোশ্চেন্স কে তারা রেসপেক্ট করে, রেকগনাইজ করে, তারা অ্যানসার্স দেয়, আর তারপরে ফার্দার ডিসকাশনটা কন্টিনিউ থাকে। এটা খুব কম ফ্যামিলিতেই দেখা যায়, রিয়ারলি ফাউন্ড, বাট অবশ্যই দেখা যায়। বাট একটা মিথ অ্যান্ড মিসকনসেপশনস অলরেডি স্টুডেন্টরা বা চিলড্রেনরা নিয়ে থাকে। আর ফ্যামিলি সেটিংস এর এক্সটার্নাল সেটিংস হচ্ছে স্কুল সেটিং, যেখানে একটা মানে বাচ্চা তারা বা চিলড্রেন তারা অ্যাকচুয়ালি নতুন সেটিংস এ, সেখানে তারা নতুন ভাবে পিয়ার্স গ্রুপের সাথে অ্যাসোসিয়েট হয়, টিচারদের সাথে অ্যাসোসিয়েট হয়, স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন এন্ড স্কুলের কো-ওয়ার্কারসদের সাথে অ্যাসোসিয়েট হয়। তার ইন্টারঅ্যাকশনের বিস্তার এন্ড মানে তার জায়গাটা অনেকটা বড় হয়ে যায়। সেখানে তার বিভিন্নভাবে ক্লাস টেস্ট এন্ড ইভেন তার ফাইনাল টার্ম এক্সামিনেশনের যে কারিকুলাম থাকে সেটার সাথে তারা অ্যাকোয়েন্ট হয়, বাট সেক্সুয়াল হেলথ এডুকেশনের সাথে সেভাবে অ্যাকোয়েন্ট হয় না। আর সেক্সুয়াল হেলথ এডুকেশন একটা বড় কথা, কবে থেকে পড়ানো যেতে পারে, কোন সময়, এর কোনো পার্টিকুলার সময় নেই। এটা ফর্মেটিভ স্টেজের সাথে সাথে আমাদের সেক্সুয়াল হেলথ এডুকেশনটা করা, যেমন আমাদের টয়লেট ট্রেনিং করা হয়। টয়লেট ট্রেনিং এর মধ্যে আমরা একটা হেলথ হাইজিনের একটা কনসেপ্ট আমরা একটা আন্ডারস্ট্যান্ড করি ইনডাইরেক্ট ওয়েতে। বিভিন্নভাবে আমরা যদি টয়লেটটা আমরা যদি ঠিক জায়গায় গিয়ে না করি, তো সেখানে আমরা বকা খেতে হয়। বা আমরা যদি ঠিক জায়গায় টয়লেট করি, তাহলে যে আমাদের বিভিন্নভাবে পজিটিভ রিইনফোর্সমেন্ট দেওয়া হয়, যে চকলেট দেওয়া বা সামথিং, কোনো একটা খেলনা কিনে দেওয়া, বা সেইভাবে প্যাটেড দেয়ার হ্যান্ড অন আওয়ার হেড এন্ড সামথিং, একটা ভালোবাসা পাওয়া আমাদের এল্ডার্সদের থেকে বা পেরেন্টসদের থেকে, একটা রিইনফোর্সমেন্টের ব্যাপার আছে। কিন্তু এর মধ্যে তো একটা কমপ্লিটলি হাইজিনের সাথে আমরা একটা হেলথ হাইজিনের সাথে যুক্ত হই। অ্যাকচুয়ালি sexual health education is a health hygiene, reproductive health hygiene management, reproductive organs and functions and physiological aspects and biological যে আমাদের anatomical যে sexual organs আছে তার ব্যাপারে নিজেকে aware করা। ইভেন আমরা অ্যাকচুয়ালি এই অ্যাওয়ারনেসটা নট ইন এর ব্যাপারে আমরা ডিসকাশন করতে পারি, পার্টিসিপেটিভ ওয়েতে আমরা স্কিলস সাথে স্কিলস অ্যাকোয়ার করতে পারি, যার কারণে ফার্দার ফর আমরা ডিসকাস করতে পারি। তার সাথে এর যে ইল এফেক্ট আছে, যে বিচ্যুতির ফলে যে আমাদের বিভিন্নভাবে সাবস্টেন্স অ্যাবিউজ বা আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস যেটা তৈরি হয়, নিজেদের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় অ্যাডোলেসেন্সের টাইম পিরিয়ডে। আমাদের যেহেতু চেহারা ওভারঅল আমাদের অর্গানিক্যাল সেক্সুয়াল অর্গানস আমাদের ডেভেলপমেন্ট এন্ড গ্রোথের ফলে আমাদের ওভারঅল একটা নিজেদের মধ্যে একটা ইনফিরিটি সুপিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, একটা অর্গানিক একটা কমপ্লেক্স দেখা যায়, একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। এই ব্যাপারে একটা কমপ্লিটলি ম্যানেজমেন্টটা যদি আমরা ডিসকাশন করতে পারি আমাদের ব্যাপারে, তাহলে আমরা নিজেদের অনেকটা ভাবে নিজেদের কিউরিসিটি বা নিজেদের আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেকটা ভাবে শার্পেন করতে পারবো, একটা পজিটিভ অ্যাসপেক্টে একটা এনলাইটেন হবে। বাট যেটা অলরেডি হয় না, কারণ পার্টিসিপেটিভ অ্যাপ্রোচটা স্কুল সেটিংসে কম দেখা যায়। কেন এটা খুবই ডাইডাক্টিক অ্যাটিটিউডে পড়ানো হয়, যে টিচার একটা জায়গা থেকে সে তার অ্যাকচুয়ালি ডিসকাস করে দেবে, সেটাকে পড়িয়ে দেবে, বুঝিয়ে দেবে, তোমার কোনো ডাউট থাকলে কোশ্চেন করো, বাট কোনো পার্টিসিপেটিভ অ্যাম্বিয়েন্স নেই যেখানে টিচার এন্ড স্টুডেন্ট আর লার্নিং ইকুয়ালি। সেই প্রসেসটার মধ্যে একটা বড় গ্যাপ দেখা যায়, যেটা বর্তমানে বিভিন্নভাবে
নন ফর্মাল এডুকেশন এই গ্যাপগুলোকে মেটানোর চেষ্টা করে। সেখানে ডিসকাশনস ফোরাম থাকে, বিভিন্ন ওয়ার্কশপস হয়, বিভিন্নভাবে এনলাইটেন করার চেষ্টা হয়, ইভেন তারা প্র্যাকটিক্যালি আন্ডারস্ট্যান্ড করতে পারে আর ইভেন প্র্যাগমেটিক সলিউশন ফাইন্ড করার চেষ্টা করে, যেটা তারা হেলথ হাইজিন, রিপ্রোডাক্টিভ হেলথ ম্যানেজমেন্ট কমপ্লিটলি কভার করে। ইভেন স্কুল সেটিংসও এই ব্যাপারগুলোকে কি ইনক্লুড করা হচ্ছে না তাও না, এর ব্যাপারে অলরেডি স্টেপ ফরওয়ার্ড করা হয়েছে। এখানে একটা অনেক বড় ব্যাপার আছে, আমরা সবাই জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, যেটা এনইপি 20, এটা একটি কমপ্লিটলি যেটা যে পলিসি যেটা ইকুইটেবল জেন্ডার ইনক্লুসিভ এডুকেশনের কথা বলছে, যে এরা বলছে যে আমরা জেন্ডার ইনক্লুসিভিটিকে আমরা ইনক্লুড করবো, কারণ এখানে দেখা যাচ্ছে মহিলাদের ড্রপ আউট রেটটা অনেক বেশি ছেলেদের থেকে, কারণ তাদের যখন মেনস্ট্রুয়েশন পিরিয়ড তৈরি হয়, পিউবার্টির সময় থেকে তাদের বিভিন্নভাবে হেলথ হ্যাজার্ড মেনস্ট্রুয়েশন টাইমে তারা অলরেডি স্কুলে আসতে পারে না। তো এর ফলে তাদের একটা অ্যাকচুয়ালি ইভেন আর্লি ম্যারেজের একটা অলরেডি সিস্টেম আমাদের দেশে আছে বিভিন্নভাবে আউটস্কার্টে, বিভিন্ন কালচারাল সেটিংসে তাদের একটা নিজস্ব একটা নর্মস অলরেডি আছে, তারা অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, যদিও এটা ইলিগাল বাট এটা অলরেডি ইন প্র্যাকটিস। তো এর ফলে তারা অলরেডি স্কুল থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে। আর ইভেন অলরেডি আমাদের একটা প্র্যাকটিক্যাল ডমিনেশনের সাথে ছেলেদেরই হায়ার এডুকেশন বা ছেলেদেরই ভালোভাবে এডুকেশন করাবো, মেয়েরা তো অন্য ঘরে বিয়ে হয়ে যাবে, তো এই একটা কনসেপশন আছে, তো সেইভাবে তারা ফোকাস করে না। আর একটা ম্যাল নিউট্রিশনসের ব্যাপারও থাকতে পারে, তো কারণ হচ্ছে ম্যাল নিউট্রিশনের ব্যাপারটা অলরেডি বাদই দেওয়া যায়, এটা সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্ট। এখানে মিড ডে মিলটাকে অলরেডি প্রমোট করা হয়েছে যাতে ম্যাল নিউট্রিশনটাকে রোধ করা যায়। আঙ্গনবাড়ি সেটিংসে সেভাবে আঙ্গনবাড়ি ওয়ার্কার্স রান্না করে বাচ্চাদের নিউট্রিশনাল ফুড প্রোভাইড করে, যার ফলে তাদের নিউট্রিশনাল কম্পোনেন্টটা ঠিক থাকে, যাতে ম্যাল নিউট্রিশনের ফলে বা চাইল্ড স্টান্টিং বা ডেথ না হয়। তো ইট ইজ আনাদার অ্যাসপেক্ট, বাট আমি যেটা ফোকাস করছি যেটা এবারে এই যে ড্রপ আউট, আর্লি ড্রপ আউট, তাদের অ্যাকচুয়ালি মেনস্ট্রুয়েশন হেলথের ব্যাপারে আনঅ্যাওয়ারনেস, তারা নট কমফোর্টেবল ইন টকিং, ইভেন তারা কমপ্লিটলি একটা ফ্যামিলি কালচারের মধ্যে একটা নিজেকে ইনভলভ করে দেওয়া, আর্লি ম্যারেজটাকে সেভাবে মেনে নেওয়া, তো এই জায়গাগুলো একটা কমপ্লিটলি কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনটার মাধ্যম দিয়ে সেটাকে দূর করা যেতে পারে। যদিও ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা আমাদের জেন্ডার ইনক্লুসিভিটি বলছে, যে অলরেডি বলছে যে গ্রামে গঞ্জে সেটিংসে বিভিন্নভাবে স্কুল ডেভেলপমেন্ট, স্কুলগুলোকে আরো ভালোভাবে ইকুইপ করা হবে, মহিলা টিচার্সদের বেশিভাবে ইনক্লুড করা হবে, ইভেন মহিলা টিচার্সদের রিক্রুটমেন্টের প্রপোর্শনটাও বাড়বে, যাতে মহিলারা যাতে এই স্ফিয়ারে আসতে পারে। ইভেন দেখা হবে খুব ফোকাস করা হবে যাতে মহিলারা যাতে, মেয়েরা যাতে, গার্ল চাইল্ডরা যাতে স্কুলে ড্রপ আউট রেটটা কমে, আর ইভেন একটা কমপ্লিটলি ইনক্লুসিভ কালচার তৈরি করা হয়, কোয়ালিটি এডুকেশন দেওয়া হয়, ভোকেশনাল ট্রেনিং দেওয়া হয়, যার ফলে তাদের একটা ইকোনমিক এম্পাওয়ারমেন্টের মাধ্যমে ওমেন এম্পাওয়ারমেন্ট হয়। স্কুল থেকে বেরোনোর পর তারা যাতে বিভিন্নভাবে তারা একটা লাইভলিহুডের সাথে তারা নিজেদের সাথে যুক্ত করতে পারে, যার ফলে একটা আর্নিংস তাদের চলতে থাকে, এরপর একটা ওমেন এম্পাওয়ারমেন্টের কথা হয়। বাট কিন্তু সেইভাবে কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল হেলথ কারিকুলামকে কিভাবে ইনক্লুড করা হয়নি। বিভিন্ন সিভিল সোসাইটি অর্গানাইজেশন, লয়ার্স যে অর্গানাইজেশনের মধ্যে যারা লজ এন্ড রাইট বেসড অর্গানাইজেশনস আছে, তারা পিটিশন করেছে এই ন্যাশনাল এডুকেশন পলিসিতে এগেইনস্টে। তারা অ্যাকচুয়ালি বলছে একটা রিভিউ কমিটি করা হোক, যেখানে কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনটাকে ইনক্লুড করা হোক, এটাকে পার্টিসিপেটিভ ওয়েতে পড়ানো হোক, যার ফলে sexuality is completely within the context of the emotional well-being and the social development. তো এরা এইভাবে ফোকাস করার চেষ্টা করছে, কারণ কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনের পরে আমাদের মেনস্ট্রুয়াল হেলথ, মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল হেলথ, তারপরে ড্রপ আউট, তাদের নিজস্ব আইডেন্টিটি ডিফারেন্সেস, ইভেন তাদের যে সোশ্যাল কাস্টমস এন্ড ব্যারিয়ার্সকে কিভাবে হাউ টু ব্রেক দ্যাট কাস্টম, যেটা তাদের ওভারঅল ওয়েলবিং এন্ড সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদের সেলফ রেসপেক্টকে হার্ম করছে, সেই ব্যাপারে তারা জানতে পারে। তাদের অপোজিট সেক্সের ক্ষেত্রে তাদের যে ফিলিংস বা তাদের যে অলরেডি ভাবনা চিন্তা, তাদের যে অলরেডি ওরিয়েন্টেশন, সেটাকে অলরেডি একটা সাইন্টিফিক ওয়েতে, সাইন্টিফিক টেম্পারমেন্টের মাধ্যমে দিয়ে তারা অলরেডি করতে পারে। ইভেন তাদের ওয়ার্কশপস এর মাধ্যমে তারা ডিসকাশন করতে পারে, সেই ডিসকাশনের মাধ্যম দিয়ে তারা অলরেডি তাদের মধ্যে একটা ওভারঅল একটা ডিসকাসিভ ইকোসিস্টেম ডেভেলপ হওয়া, যেটা দরকার খুব ভালোভাবে। তারা নিজেদের ব্যাপারে জানা, তাদের ওভারঅল যে গ্রোথ, তাদের বড় হওয়ার সাথে যে ওভারঅল গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের ব্যাপারে যে বিভিন্ন কোশ্চেন্স থাকে, সেগুলোকে তারা কমপ্লিটলি অ্যান্সার পাওয়া, অ্যান্সার ফাইন্ড আউট করা। তো ওভারঅল তারা তাদের নিজেদের ব্যাপারে জানা। তো ইভেন তাদের ওভারঅল যে এতদিন জানতে পারা হয়নি, তাদের যে ওভারঅল যে ইল এফেক্ট বা সোসাইটির মধ্যে যে একটা মিসকনসেপশন, সেগুলোকে ট্যাকেল করা, সেগুলোকে আন্ডারস্ট্যান্ড করা,
তো ওভারঅল একটা হলিস্টিক ডেভেলপমেন্টের কথা বলা হয়। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মুম্বাইতে অলরেডি, মহারাষ্ট্রে অলরেডি 900 চিলড্রেনের উপর যারা অলরেডি ভার্নাকুলার স্কুলসে, যাদের 900টা চিলড্রেনদের অলরেডি কম্প্রিহেনসিভ সেক্সুয়াল হেলথ এডুকেশন দেওয়া হয় পার্টিসিপেটিভ অ্যাপ্রোচে, টিচার স্টুডেন্টস এর মধ্যে একটা ফ্রেন্ডলি রিলেশনশিপের মাধ্যম দিয়ে একটা ওভারঅল তারা যে সেক্সুয়াল হেলথ হাইজিন এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ হাইজিন এর ব্যাপারে ডিসকাসিভ ফোরাম তৈরি হয়। তারা অলরেডি এর মধ্যে পার্টিসিপেটিভ হইতে তারা পার্টিসিপেট করে, আলোচনা করে। এর ফলে দেখা যাচ্ছে তাদের আর্লি সেক্স, তারা কেউই, নোবডি আউট অফ 900 তারা কেউই আর্লি সেক্সুয়াল রিলেশনশিপের সাথে তারা যুক্ত হয়নি, আর কেউই টিনেজ প্রেগন্যান্সির সাথে তারা অ্যাসোসিয়েট না। তো ওভারঅলি টিনেজ প্রেগন্যান্সি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড হরমোন, এগুলো আনঅ্যাওয়ারনেস এর ফলে অলরেডি ডেভেলপ হয়। তো ওভারঅল একটা মানুষের হেলথ সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টকে হ্যাম্পার করে দেয়, তাদের হেলথ হাইজিন নষ্ট হয়। তো কমপ্লিটলি দেখা যায় যে কম্প্রিহেনসিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনটা কেন এত দরকার। এর একটা বিশাল হলিস্টিক একটা ওভারঅল ডেভেলপ করে একটা স্টুডেন্টকে, তার ওভারঅল সাইকোসেক্সুয়াল ওয়েলবিং এর জন্য। তো তাই জন্য বিভিন্নভাবে এটা পিটিশন করা হয়। তো দেখা যাক এটা ন্যাশনাল এডুকেশন পলিসি সেটাকে কমপ্লিটলি ইনক্লুড করে এবং এটাকে ইমপ্লিমেন্ট করে কিনা। তো যদিও জেন্ডার ইনক্লুসিভিটি, জেন্ডার ইকুয়ালিটি থাকলেও কোয়ালিটেটিভ কম্প্রিহেনসিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনটাকে এখনো বর্তমানে ইনসার্ট করা হয়নি। আশা করি এটা স্কুল কারিকুলামের মধ্যে এটা ইনক্লুড করা হবে। তো ওভারঅলি আমরা এটা বুঝতে পারলাম যে সেক্সুয়াল হেলথ এডুকেশনের যে অবজেক্টিভ আমরা পাচ্ছি, একটা হচ্ছে টোটাল ওয়েলবিং ডেভেলপ করা, সোশ্যাল রিলেশনশিপটা হেলদি হওয়া মানুষের সাথে, সেলফ এস্টিম ডেভেলপ হওয়া। সেলফ এস্টিম এটা কমপ্লিটলি সেলফ রেসপেক্টের সাথে রিলেটেড। আর সেলফ রেসপেক্ট যদি আমি নিজেকে রেসপেক্ট না করতে পারি, আমি নিজের মধ্যে একটা ডাউট থেকে যায়, আমার বড় হওয়ার সাথে আমার যে ওভারঅল ডেভেলপমেন্ট গ্রোথের মধ্যে একটা ডাউট থেকে যাচ্ছে, কমপ্লেক্স থেকে যাচ্ছে, তাহলে আমি নিজেকে সেলফ রেসপেক্ট দিতে পারছি না। তো সেলফ রেসপেক্ট না দিতে পারলে আমি কখনো সোশ্যাল ডেভেলপমেন্ট আমার নিজের পার্সোনালি হবে না। আর সোশ্যাল ডেভেলপমেন্ট না হলে তো আমরা কমপ্লিটলি সাইকোসেক্সুয়াল এন্ড সাইকোলজিক্যাল স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হওয়ার চান্স নেই। তো কমপ্লিটলি একটা সেলফ আইডেন্টিটিকে আন্ডারস্ট্যান্ড করা, সেটাকে ডিগনিটির সাহায্যে রেসপেক্ট দেওয়া, ইভেন সেটাকে অ্যাডমায়ার করার রেসপেক্ট দেওয়ার দরকার, নাহলে সেলফ এস্টিম ডেভেলপ হয় না, যেটা সেক্সুয়াল হেলথ এডুকেশনের মাধ্যম দিয়ে ডেভেলপ হওয়ার অনেক বেশি প্রবণতা আছে। আর একটা হচ্ছে অন্যান্য সেক্স, যে অপোজিট সেক্সকে রেসপেক্ট করা, নিজের সেলফ এন্ড অপোজিট সেলফকে রেসপেক্ট করা, হিউম্যান ভ্যালুসকে এনহ্যান্স করা, হিউম্যানিটিকে এনহ্যান্স করা, ঠিক আছে। তো এতগুলো অবজেক্টিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনস এর আছে। আমি এবার অন্যদিকে যাচ্ছি, যেটা হচ্ছে রোলস অফ ফ্যামিলি এন্ড রোলস অফ টিচার্স এন্ড স্কুলস এন্ড রোলস অফ দ্য মাস মিডিয়া। আমি প্রথমে অলরেডি বলেছি যে রোলস অফ ফ্যামিলি ইন ইম্পার্টিং সেক্সুয়াল হেলথ এডুকেশনের সব থেকে বেশি, কারণ ফর্মেটিভ ইয়ার তো কমপ্লিটলি আমার ফ্যামিলিতেই হচ্ছে। আর যেখানে ইন্ডিয়াতে ফ্যামিলির একটা বিশাল বড় ভূমিকা আছে একটা ওভারঅল হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ইভেন সোসাইটাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো ফ্যামিলি কমপ্লিটলি, যে ফ্যামিলিতে একটা ডিসকাসিভ এন্ড ইন্টারঅ্যাক্টিভ একটা মিসকনসেপশনসকে হোল্ড না করার ব্যাপার থাকবে, ইভেন ব্যারিয়ারসটাকে ফ্লেক্সিবল ওয়েতে তারা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, সেটা হেলদি ফ্যামিলি ডেভেলপ হবে। সেই ফ্যামিলিতে একটা কোঅপারেটিভ নেচার থাকবে, সেটা পরবর্তী জেনারেশনে ইভেন পরবর্তী লাইফেও সে এই জিনিসটাকে মেনটেন করে রাখবে, সাস্টেইন করবে, তার ওভারঅল বিহেভিয়ারের মধ্যে সেটা রিফ্লেক্ট হয়। হেলদি ফ্যামিলিতে যারা অলরেডি বড় হয়, তাদের একটা বিহেভিয়ারের মধ্যে একটা হেলদি অ্যাটিটিউড থাকে, কোঅপারেটিভনেস, ইন্টারকানেক্টেডনেস, অপোজিট সেলফের ক্ষেত্রে একটা রেসপেক্ট, ইভেন অপোজিট সেক্সের ক্ষেত্রে রেসপেক্ট, ইভেন মিসকনসেপশনসটাকে সাইডলাইন করার ক্ষেত্রে একটা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, যেটা খুবই পজিটিভলি একটা হেলদি ফ্যামিলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজ করে। আর এবার রইল যেটা স্কুলস এন্ড টিচার্স। আমি এটাই বললাম যে টিচার্সরা খুবই ডাইডাক্টিক একটা অ্যাটিটিউডে পড়ে, যে স্টুডেন্টসরা সবসময় রিসিভিং এন্ডে থাকবে, তাদের পড়ানো যায়, বাট টিচার শুধু পড়াবে। এই রোলের যে ডিমার্কেশন বা এটা যে ডিস্টিংগুইশ করা, এর কোনো ভাবেই এটা প্র্যাকটিক্যাল না, যার ড্রব্যাকস অলরেডি দেখাই যায়। তো স্কুল সেটিংসে কারিকুলামে কমপ্লিটলি সেক্সুয়াল হেলথ এডুকেশনের ব্যাপারে সেভাবে ফোকাস নেই। স্কুলের মধ্যে বিভিন্ন টার্মস চলে, ফাইনাল টার্মসে এক্সামিনেশনটাকে
সিলেবাসটাকে বা সিলেবিকে কমপ্লিট করিয়ে টিচার অ্যাকচুয়ালি ভাবে আমি আজকে শান্তিতে আছি। তো তাহলে স্টুডেন্টরা মোটামুটি যা কোয়ারিজ থাকবে ওরা করে নেবে, তো আমি তাহলে ফাইনাল এক্সামে একটা মোটামুটি সবাই এটা ভালোভাবে গেট করে যাবে। তো এই কনসেপশনস থেকে প্রত্যেকটা স্কুল রান করে, তার মধ্যে একটা ফোকাস থাকে আমাদের স্কুলের ছাত্ররা ভালো রেজাল্ট করবে। এর মানে নেই যে আমাদের স্কুল থেকে যদি স্টেট লেভেলে টপও করে যাচ্ছে ছাত্ররা, তার মানে তাদের সেক্সুয়াল, তারা সাইকোসেক্সুয়ালি ওয়েলবিং এন্ড তারা তাদের সোশ্যাল ডেভেলপমেন্ট হয়ে গেছে, এর কোনো মানে নেই। ঠিক আছে, তারা যে স্কুল কারিকুলাম যেটা নাম্বার পাওয়ার মধ্যে খুব ভালোভাবে তারা অ্যাকোয়েন্ট করেছে, তাদের অলরেডি স্কিল এনহ্যান্স হচ্ছে, সেটাকে তারা কিভাবে প্র্যাগম্যাটিক ওয়েতে ভালো নাম্বার ওয়ে পেতে হয় তারা সেটার ব্যাপারে জানে। তারা সেখানে প্র্যাকটিক্যাল ওয়েতে যখন এক্সামিনেশনে তারা তাদের ওভারঅল স্ট্রেংথের মাধ্যম দিয়ে তারা সেটাকে অ্যাচিভ করেছে। এর মানে নেই তারা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট হয়ে তাদের ইমোশনাল ওয়েলবিং হয়ে গেছে। কিন্তু তাহলে পরবর্তীকালে কেন দেখা যায় বিভিন্নভাবে তাদের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের পরবর্তীকালে আফটার এফেক্টে বিভিন্ন টাইপের অ্যাভারশনস বা ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়াটা কেন হয় তাদের লাইফ থেকে, সাবস্টেন্স অ্যাবিউসের দিকে তারা কেন এত বেশি ভাবে অ্যাডিক্ট হয়ে যায়। বহু ভালো ভালো স্কলার ছেলেরা যারা নাম্বারের টার্মসে তারা সাবস্টেন্স অ্যাবিউসের দিকে চলে যায়। তো এটা কেন হচ্ছে? যদি আমি হেলথ হাইজিনটাকে বুঝতে পারলাম না, হেলথ ইজ ওয়েলথি বুঝতে পারলাম না, এর ওভারঅল আমার অর্গানিক ফিচারটাকে সেভাবে আমি জানতে পারলাম না, এর সোশ্যাল অ্যাসপেক্ট এন্ড কালচারাল অ্যাসপেক্টটাকে আমি জানতে না পারলাম, সেটা যদি আমি প্র্যাগম্যাটিক এবং প্র্যাকটিক্যাল ওয়েতে যদি আমি এটাকে ডিসকাস না করতে পারলাম, এই যে অলরেডি একটা ব্যারিয়ার্স অলরেডি আমি যদি নাম্বারের মাধ্যম দিয়ে আমি বিভিন্ন স্কুল কারিকুলামে যে সিলেবাস আছে তার মধ্যে পেয়েও যাই, তাহলে আলটিমেট কিন্তু ওভারঅল আমি যে হেলদি ওয়েলদি হচ্ছি, আমার যে পরবর্তীকালে পার্টনার তার সাথে যে আমি হেলদি রিলেশনশিপ ডেভেলপ করবো সেটা কিন্তু গ্যারান্টেড না। তো সেক্সুয়াল হেলথ এডুকেশন যে জায়গাটা, সেখানে স্টুডেন্টদের পার্টিসিপেশন ইন ইনভলভমেন্টটাও যেমন জরুরি, সেমনি টিচারদের ইনভলভমেন্ট, ইভেন স্কুল অ্যাডমিনিস্ট্রেশনের ইনভলভমেন্টটাও সেভাবে জরুরি। তো এটা পার্টিসিপেটিভ অ্যাপ্রোচটা জরুরি, কিন্তু এর মধ্যে তিনটে স্ট্র্যাটেজিতে দেওয়া হয়। তো তিনটে স্ট্র্যাটেজির মধ্যে একটা হচ্ছে সুপারভাইজিং স্ট্র্যাটেজি, যেটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে দেখা যায় যে একটা মেডিকেল কাউন্সিলার্স আছে বা মেডিকেল প্র্যাকটিশনাররা আছে, একটা 6 মাসে বা কোয়ার্টারলি তারা ওভারঅল একটা হেলথ চেক আপ করে, তাদের পিরিয়ডিক্যাল তারা রিপোর্ট দেয়, সেইভাবে কিছু ইনস্ট্রাকশনস দিয়ে দেয় ছাত্রদের যে ম্যালনিউট্রিশন বা এই ব্যাপারের ক্ষেত্রে বা কোনো ফিভার বা ওভারঅল যে এন্ডেমিক যেটা আছে ওখানে এক্সিস্টিং, তার ব্যাপারে একটা ইনস্ট্রাকশন দিয়ে সেটাকে জাস্ট টিচার্স এন্ড স্টুডেন্টরা ফলো করে। বাট এর মধ্যে কোনো স্কিলস বা টেকনোলজিক্যাল সায়েন্টিফিক টেম্পারমেন্ট বা টেকনোলজিক্যাল স্কিলস বা নর্মাল সোশ্যাল স্কিলস কোনো ট্রান্সফারিং এর ব্যাপার নেই, সেটা জাস্ট মেয়ারলি অ্যাকোয়ার্ড বাই দ্য স্টুডেন্টস এন্ড টিচার এন্ড টু মেইনটেইন দ্যাট। এর থেকে একটা বেশি প্রিভেন্টিভ কেয়ার, যেটা অ্যাকচুয়ালি হেলথ হাইজিনটাকে মেটার করা, স্কুলের যে ড্রিঙ্কিং ওয়াটার ডিসইনফেক্টেড আছে কিনা, তাছাড়া যে মিড ডে মিলটার মধ্যে প্রপার নিউট্রিশিয়াস ফুড দেওয়া হচ্ছে এখানে প্রপার সার্ভে করা, ইভেন তাদের হেলথ হাইজিনের ক্ষেত্রে, ইভেন তার সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের ব্যাপারে যদি কোনো স্কুল সেটিংস যদি একটা কমপ্লিটলি প্রজেক্টর লাগিয়ে যদি সেটার ব্যাপারে একটা দেখানো হয়, একটা মুভি দেখানো হলো, তার মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয়। যদিও সেখানে ডিসকাশনের ব্যাপারটা কম থাকে, সেখানে কমপ্লিটলি ট্রান্সমিশন স্কিলস ফ্রম টিচার্স টু স্টুডেন্টস সেটা থাকে না, তাও এটা মোর এফেক্টিভ দ্যান দ্যাট অফ সুপারভাইজিং স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি যেটি সোশ্যাল ওয়ার্কার প্রফেশনাল সোশ্যাল, উই আর দ্য সোশ্যাল প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার, উই ফলোস, মানে আমরা অ্যাকচুয়ালি এই পাথটাকেই ফলো করি। সেখানে দেখা যায় পার্টিসিপেটিভ নেচার একটা, যেখানে একটা কমিউনিটি সেটিংসে, যেখানে স্কুল যে কমিউনিটি লিডার্স বা কমিউনিটি মেম্বার্স যারা খুবই উদ্যোগী, যারা ইভেন ফ্যামিলি মেম্বার্স, দ্য পেরেন্টস and some elder students and some teachers and the administration, school administrators and the counselors and the social workers are all involved in making a core committee. Formation of core committee তারা অলরেডি যেটা প্রোগ্রামটাকে তারা ডেভেলপ করে, যেটা সেক্সুয়াল হেলথ হাইজিন, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ হাইজিন, রিপ্রোডাক্টিভ হেলথ ম্যানেজমেন্টের কমপ্লিটলি একটা অ্যাকশন প্ল্যানের মাধ্যম দিয়ে তারা অলরেডি পার্টিসিপেটিভ ওয়েতে তাদের ওভারঅল যে রিসোর্স যে অলরেডি সোসাইটিতে আছে তার লিমিটেশনসটা তারা জানে, তারা কোথায় ক্যাম্প করতে পারে বা তারা সেখানে একটা কমপ্লিটলি এক্সকারশন করতে পারে কিনা, তারা কোনোভাবে একটা প্রোগ্রাম ডেভেলপ করলো যার মধ্যে একটা কমপ্লিটলি ডিসকাশন ফোরাম হলো, ইভেন দ্য কমিউনিটি পার্টিসিপেশনসটাও থাকছে, তারা কমপ্লিটলি অ্যাওয়্যার এই ব্যাপারটায়, ইভেন যা সোশ্যাল ওয়ার্কারদের সাথে তারা ভালোভাবে কমিউনিকেট করার একটা জায়গা থাকছে, তাদের নিজেদের ডাউটগুলোকে ফুলফিল করতে পারছে। কমিউনিটি ইনভলভমেন্ট হওয়াতে কমিউনিটির মধ্যে যে নর্মস বা ভ্যালু লোড যেটা থাকে
যেটা ওভারঅল প্রোগ্রেসের ক্ষেত্রে একটা বাধার কাজ করে, সেটা অনেকটা জায়গায় ফ্লেক্সিবল হয়ে যায়। তো পার্টিসিপেটিভ নেচার হচ্ছে ফ্রম অল সাইডেড, মানে এটা কখনোই একদিকের না, এটা বোথ সাইড থেকে এটা হয়। কম্পিটিটিভ টিচার্সরা যেমন পার্টিসিপেটিভ, স্টুডেন্টরা পার্টিসিপেটিভ, কমিউনিটি লিডার্সরা, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার্সরা, টুল অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনেলরা, সবাই। তো এর মধ্যে কমপ্লিটলি একটা জিনিস দেখা যায়, পার্টিসিপেটিভ স্ট্র্যাটেজিটা খুবই এফেক্টিভ। ইভেন দেখা যায় যে এই পার্টিসিপেটিভ এফেক্টিভনেস হওয়ার জন্য আনহাইজিনিক প্র্যাকটিস অফ সেক্সুয়াল রিলেশনশিপ বা সেক্সুয়ালিটি এর ব্যাপারটা খুব কম দেখা যায়। টিনেজ প্রেগন্যান্সি খুব কম হয়। ম্যালনিউট্রিশনের ব্যাপারটা, হেলথ হাইজিনের ব্যাপারে খুব কনসিয়াস ব্যাপারটা থাকে। তো এইভাবে আমি যদি এক্সাম্পল দিই, নেদারল্যান্ডসে এই কম্প্রিহেনসিভ সেক্সুয়াল হেলথ এডুকেশনটা খুব পার্টিসিপেটিভ নেচারের, যেখানে কমিউনিটি সেটিংস এর সাথে ডাইরেক্টলি ইন্টারকানেক্টেডনেস থাকে। যার স্কুলস, অ্যাডমিনিস্ট্রেটর, সোশ্যাল ওয়ার্কার্সদের একটা বড় ভূমিকা থাকে, স্টুডেন্টসদের একটা ভূমিকা থাকে। এল্ডার স্টুডেন্টসরা সেখানে ক্ষেত্রে জুনিয়রসদের খুব ভালো একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউডস এর মাধ্যমে তারা ডিসকাশনের জায়গায় যায়। তো এর ফলে দেখা যায় যে টিনেজ প্রেগন্যান্সি নেদারল্যান্ডসে পৃথিবীতে সবথেকে কম। তো যেহেতু ওখানে এই টাইপের সেটআপটা অলরেডি ইমপ্লিমেন্টেড এন্ড স্টিল ইন প্রোগ্রেস, আমাদের দেশে এই টাইপের সেটআপের ব্যাপারটা খুবই কম। তাও বিভিন্নভাবে সোশ্যাল ওয়ার্ক অর্গানাইজেশনসরা বিভিন্নভাবে এই ব্যাপারে বিভিন্নভাবে কমিউনিটি সেটিংসে রিচ আউটের মাধ্যম দিয়ে, তাদের বিভিন্ন আউটরিচ প্রোগ্রামের মাধ্যম দিয়ে, তাদের নিয়ারবাই স্কুলসের মাধ্যম দিয়ে, তাদের যে রিসোর্স রিলেটেড যে লিমিটেশনস এর ব্যাপারে অ্যাওয়ারনেস, হেলথ ইস্যুস এন্ড সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এর ব্যাপারে অ্যাওয়ারনেস করা, ওভারঅল বায়োলজিক্যাল সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের ব্যাপারে যে একটা ডিসকাশন করা, প্রোগ্রাম প্ল্যান করা, সেটাকে এক্সিকিউট করা, প্রপার ম্যানেজ করা, সময়ের সাথে সাথে সেটার যে তার মধ্যে যে চেঞ্জেস আনতে হবে, যে ইমোশনাল সাইকোলজিক্যাল আপহিভিলস আছে যে ওভারঅল যে স্টুডেন্টদের বা ওভারঅল যে কমিউনিটিতে, সেটাকে বোঝা। তো একটা বড় প্ল্যানের মাধ্যম দিয়ে কাজ হয়। কিছু জায়গায় নন ফর্মাল এডুকেশন সেটআপ ডেভেলপ হয়। নন ফর্মাল এডুকেশনটা এতভাবেই এফেক্টিভ কারণ এটা পার্টিসিপেটিভ ইন নেচার। এখানে কেউ টিচার একদম ডাইরেক্টলি এসে স্টুডেন্টদের পড়ায় না, টিচার আর স্টুডেন্টদের মধ্যে একটা রিলার্নিং, লার্নিং, আনলার্নিং এর প্রসেস অনলাইন চলতে থাকে, একটা লাইফ লং প্রসেসের মাধ্যম দিয়ে তারা সবাই সবার থেকে শেখে। সেখানে কমপ্লিটলি এটা টিচার যদিও একটা গাইডেন্স প্রোভাইড করলেও স্টুডেন্টদের পার্টিসিপেশনটা একটা আলটিমেট জায়গা নেয়। তো এইভাবে একটা স্কুল সেট, ইভেন স্কুল সেট মধ্যে একটা বড় ব্যাপার আছে যে স্কুল সেটিংস এর মধ্যে যদি দেখা যায় সেক্সুয়াল ফিজিক্যাল ভায়োলেন্স যদি কেউ ফেস করে, তার মধ্যে স্কুল কাউন্সিলর বা স্কুলের সোশ্যাল ওয়ার্কার সেখানে তারা ডাইরেক্টলি রিপোর্ট করতে পারে। ইন্টারনাল কনফ্লিক্ট রেজলিউশন কমিটি বা যেটা থাকে, তার ফলে তারা সেটাকে এই জিনিসটাকে রেমিডাইজ করার চেষ্টা করতে পারে। যে কোনো কাইন্ড অফ নর্মাল ভায়োলেন্সটাকে তারা যাতে মিটিগেট করতে পারে। তো কমপ্লিটলি একটা প্রেশার গ্রুপও থাকে অলরেডি, অবভিয়াসলি তারা এই ব্যাপারে কারিকুলামটা অলরেডি সবাইকে অ্যাওয়্যার করে। তারা প্রত্যেকটা which touch is appropriate and inappropriate তারা ব্যাপারে তারা একটা ডিফারেন্সিয়েশন বুঝতে পারে। তারা কোনো না ভাবে কোনো ট্র্যাপে বা অ্যালোডিং ইমোশনালি তারা কোনো জায়গায় বেন্ড ডাউন না হয়ে যায়। তাই ব্যাপারে অ্যাকচুয়ালি আমাদের তো কমপ্লিটলি এডুকেশনটা অ্যাকচুয়ালি আমাদের ওভারঅল ওয়েলবিং কে এনহ্যান্স করছে, মানে আমাদের ওভারঅল যে জিনিসটা চলছে সে ব্যাপারে অ্যাওয়্যার করা, আমরা প্রত্যেকটা জিনিসটাকে বোঝা। আমাদের যে ভার্বালি কমিউনিকেট করি তার মধ্যে একটা বিভিন্নভাবে সেক্সুয়াল স্ল্যাংস আমরা ইউজ করি, এন্ড তার মধ্যে একটা কমপ্লিটলি একটা সাবঅর্ডিনেশনস টু আদার জেন্ডার এর ব্যাপারে তার এটা ইম্পোজ করা বা এক্সারশন করার চেষ্টা থাকে। তো প্রত্যেকটা আমাদের বিহেভিয়ারের মধ্যে যে রিফ্লেকশনসটা হয় বিভিন্নভাবে দেখা যায়। তো এর মধ্যে একটা নিশ্চয়ই কোনো জায়গায় আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং বিটুইন অপোজিট সেক্স বা তার আমাদের যে ওরিয়েন্টেশনস আছে, কোনো জায়গায় একটা লিমিটেশনস আছে, একটা মিসকনসেপশনস আছে, বা আমরা সেটাকে কোনোভাবেই ওভারকাম করতে পারিনি। তাই জন্যই মনে হয় যে আমাদের যে সেলফ আইডেন্টিটিটা সবসময় একটা অন্য সেলফ আইডেন্টিটি যে আমাদের সাথে সাবঅর্ডিনেট, আমরা অলরেডি যদি ট্র্যাডিশনালি এটা যদি আমরা ধরে নিই, তাহলে সাবঅর্ডিনেটকে ইউজ করে আমরা গালাগালি দিতে পারি ব্যাপারটা। তো এই যে জায়গাগুলোর মধ্যে মারাত্মকভাবে একটা ম্যাসকুলিনিটি, একটা ফেমিনিটি ডিফারেন্সিয়েশনস দেখা যায়। এই ম্যাসকুলিনিটি ফেমিনিটি ব্যাপারটা বোঝা, জেন্ডার রোলটা কেন, সোশ্যাল স্টিরিওটাইপিং এর সেক্সুয়াল রোলটা কেন পুরুষদের জন্য এটা, কেন ছেলেদের জন্য এটা, তো মেয়েদের জন্য এটা, তো এই ব্যাপারে কেন, এর মধ্যে ভ্যারিয়াসটা কোথায়, এখানে কি ইন্টেলিজেন্সের প্রবলেম, এখানে কি ইন্টেলিজেন্সটা কি। তো এই ব্যাপারে ডিসকাশন করাটা যত না হবে
without discussion nothing will happen, and educate makes people to be um, favorable to in making healthy environment for society and if extension of the society states and extension further examination. তো এটা কমপ্লিটলি বোঝা যায়। আর আরেকটা জিনিস দেখা যায় আমি যে কমপ্লিটলি যে অবজেক্টিভস এর যে কথা বললাম সেক্টর এডুকেশন এটা কমপ্লিটলি ইন্টারন্যাশনাল পিপলস ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ পিপলস এন্ড ডেভেলপমেন্ট এটা হেল্ড ইন 1994 ইন ব্যাংকক, ইউনেস্কো এটাকে অর্গানাইজ করেছিল, যা পিওএ যে POA এটা actually I'm not right now recalling, unable to recall. তো এর মাধ্যমে দিয়ে কমপ্লিটলি অবজেক্টিভ গুলোকে ডিমার্কেট করা আছে আর তারা অলরেডি এই অবজেক্টিভ গুলোকে বিভিন্নভাবে ফুলফিল করানোর চেষ্টা করে। আর এই সেক্সুয়াল হেলথ এডুকেশন কমপ্লিটলি হিউম্যান রাইটস কেও প্রমোট করে, হিউম্যান ভ্যালুসটাকেও ডেভেলপ করে, একটা হিউম্যানিটিকে এক্সার্ট করার চেষ্টা করে, হিউম্যানিটিকে নতুনভাবে তারা হিউম্যানিটিকে নতুন ভাবে না, হিউম্যানিটি যেটা অলরেডি এক্সিস্ট করে সেটা সোশ্যাল রিলেশনশিপটা হিউম্যান রিলেশনশিপটাকে যাতে আরো সোসাইটির জন্য মানুষের জন্য একটা পজিটিভ ওয়েতে মানুষকে এগোতে সাহায্য করে সেটাই করে। আরেকটা যেটা অ্যাসপেক্ট হয়ে যাচ্ছে যেটা আমরা যেটা আজকে আলোচনা করবো লাস্ট বাট নট দ্য লিস্ট, মাস মিডিয়া। মাস মিডিয়া এখন হচ্ছে মিডিয়া হচ্ছে দু টাইপের, একটা মাস মিডিয়া হচ্ছে যেটা আমরা সিনেমা, টিভি, টেলিভিশন, রেডিও এন্ড মাল্টিমিডিয়া দেখছি, সেটা আমাদের একটা বিশাল টেকনিক্যাল সাপোর্ট লাগে, একটা ফিনান্সিয়াল ব্যাগেজ আছে এর পেছনে, নালে এমনি বড়ভাবে কোনোভাবে নিউজ কোম্পানি কোনো রেডিও বা এর একটা বিশাল একটা ফিনান্সিয়াল ব্যাগেজ আছে, টেকনিক্যাল সাপোর্ট দরকার হয় টাইম টু টাইম। আরেকটা হচ্ছে স্মল মিডিয়া যেগুলো হচ্ছে কোনো টেকনিক্যাল সাপোর্ট না, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেটিংসে সেটা ইজিলি পোর্টেবল, তার জন্য কোনো টেকনিক্যাল অ্যাডভাইজিং লাগে না, সাপোর্ট লাগে না, ইকোনমিক্যাল। তো যেমন কোলাজ হয়ে গেল, পোস্টার্স হয়ে গেল বিভিন্নভাবে। তো আমরা জানি বিভিন্নভাবে পোস্টার্স এর মাধ্যমে দিয়ে একটা ক্যাম্পেইন করা হয়, এনজিওস এর মাধ্যমে বিভিন্ন পোস্টার ক্যাম্পেইন হয়, আমরা জানি ইভেন পলিটিক্যাল পার্টিস যারা তারা পোস্টার মারে, রিয়াল লিখন বা কোলাজ ব্যাপারটা বিভিন্নভাবে টাইপের ফটোস এর মাধ্যমে দিয়েও এগুলো অ্যাওয়ারনেস করা যায়। প্রত্যেকটা যে গ্রাম সেটিং এ তার যে ওভারঅল যে কালচারাল সেটিং আছে সেটার সাথে একটা রিফ্লেক্ট করে কোলাজ করে সেটাকে বিভিন্নভাবে একটা পোস্টার মাধ্যমে আরো বিভিন্নভাবে তারা এগুলো হয়। এর এফেক্টিভনেসটা খুব গ্রাউন্ডেড এন্ড মানুষ খুবই ইজিলি অ্যাকসেপ্টেবল, কারণ এটা প্রত্যেকটা জায়গায় যে ভার্নাকুলার সেটিংস এ থাকে, তারা যে নিজেদের ডায়ালেক্ট আছে, তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটাকে সেটার সাথে রিলেট করেই কমপ্লিটলি জিনিসটা করা হয়, তারা যাতে নিজেরা ইজি ল্যাঙ্গুয়েজে তারা এটা পড়তে পারে, বুঝতে পারে। তো এর একটা বড় এফেক্টিভনেস। তাই মাস মিডিয়া তো আমরা জানি যে টেলিভিশনস 19 আমাদের 80% ওভারঅল মানুষের মধ্যে কভার করেছে, আর এই 80% কভার করাটা কমিউনিটি সার্ভিসেস এন্ড community service and education provide by the medium of education and community services। তো তার মধ্যে বিভিন্ন আমাদের দূরদর্শন বা প্রসার ভারতী এক সময় বিভিন্নভাবে আমাদের বিভিন্ন বড় বড় ভাবে ডিসকাশন ফোরামস ডেভেলপ করেছে টিভির মাধ্যমে দিয়ে, সোশ্যাল অ্যাওয়ারনেস, কাস্টের ব্যাপারে অ্যাওয়ারনেস করা বা সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট, সেক্সুয়াল হেলথের ব্যাপারে আমাদের যে মিথ এন্ড মিসকনসেপশনস আছে সেগুলোকে দূর করার চেষ্টা করেছে। বর্তমানে বিভিন্নভাবে ওয়ে ফরওয়ার্ড বিভিন্নভাবে তারা ওয়ে ফরওয়ার্ড দেখিয়েছে, এখনো এটা অনগোয়িং আছে, বিভিন্নভাবে চলছে। রেডিওর একটা বিশাল আউটরিচ আছে, যে রেডিও খুব ভালোভাবে সেক্সুয়াল হেলথ এডুকেশনটাকে মানুষকে সেক্সুয়াল হেলথ হাইজিনের ব্যাপারে অ্যাওয়্যার করা, মেনস্ট্রুয়াল হেলথ হাইজিনের ব্যাপারে হাইজিন অ্যাওয়্যার করা। তো মাল্টিমিডিয়া একটা বড় রোল আছে, বিভিন্ন এনজিওস এন্ড বিভিন্ন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস বিভিন্ন প্রোগ্রাম প্ল্যান হিসাবে তারা বিভিন্ন রুরাল সেটিংসে, আরবান সেটিংসে তারা প্রজেক্টরের মাধ্যমে দিয়ে বিভিন্ন মুভি টেলিকাস্ট করা, বিভিন্ন ড্রামাতে প্রজেক্টের মাধ্যমে দিয়ে মানুষ যাতে কমপ্লিটলি সেক্সুয়াল হেলথের ব্যাপারে অ্যাওয়্যার হয়, তারা কমপ্লিটলি মিসকনসেপশন গুলো দূর করতে পারে, একটা বিশাল এফেক্টিভ আছে। বাট এর একটা ইল এফেক্টও আছে, যেহেতু আমাদের এখন ইন্টারনেট, মিডিয়া, স্যাটেলাইট ইন্টেন্ডেড কমিউনিকেশন সেটা ডেভেলপ হয়, আমাদের খুব ইজিলি আমরা আউটার ওয়ার্ল্ডের সাথে জুড়ে যাই, সেখানে আমরা থার্ড পার্টি যে মানুষের বিভিন্নভাবে জিনিসগুলোর সাথে আমরা রিলেট করার চেষ্টা করি। আমাদের সেক্সুয়াল এডুকেশন সেইভাবে একটা আমাদের যেটা আমাদের অলরেডি একটা হেলদি ওয়েলবিং, স্পিরিচুয়াল ওয়েলবিং এর দিকে যেটা ইনফিউজ করছে বা একটা ইম্পেটাস দিচ্ছে, সেখানে ক্ষেত্রে একটা কমপ্লিটলি একটা ডাইভারশন দেখা যাচ্ছে। বাচ্চারা বা চিলড্রেনরা খুবই স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম বিভিন্ন টাইপের
জিনিসের মধ্যে নিয়ে খুব বেশিভাবে অ্যাসোসিয়েট করে ফেলছে, তাদের আইডেন্টিটিটা ওখানের মধ্যে অনগোয়িং যে জিনিসগুলো প্রজেক্ট হয়েছে তার সাথে তারা রিলেট করার চেষ্টা করছে, তাদের একটা ভার্চুয়াল আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ইভেন তারা বিভিন্নভাবে মিসকনসেপশনস বা বিভিন্নভাবে অলরেডি যে অনগোয়িং ইন্টারনেটে চলতে থাকে পর্নোগ্রাফিক এন্ড বিভিন্নভাবে ফটোজ এন্ড এই ব্যাপারে তারা অলরেডি এই জায়গার উপরে ইন্টারেস্টেড, যে জায়গাটা যেহেতু একটা পিউবার্টি টাইমে আমাদের যে অ্যাডোলেসেন্স টাইমে একটা আইডেন্টিটি ক্রাইসিস ডেভেলপ হয়, তারা ওর মধ্যে সেটাকে কমপ্লিটলি কম্পেনসেট করার একটা ওয়ে ফরওয়ার্ড করতে থাকে। সেটা বিভিন্নভাবে তাদের বিহেভিয়ার বা ওভারঅল অ্যাটিটিউড রিফ্লেকশনের ক্ষেত্রে দেখা যায়। এখানে ক্ষেত্রে কমপ্লিটলি পেরেন্টসদের সেক্সুয়াল এডুকেশন একটা বিশাল রোল। পেরেন্টস একটা কমপ্লিটলি ফ্রেন্ডলি ভাবে একটা গাইড হতে হবে রাদার দ্যান রেস্ট্রিকটিভ এন্ড অথরিটেটিভ। তো অথরিটেটিভ হওয়াটা একটা জায়গা দরকার এন্ড ফ্রেন্ডলি ভাবেটা দরকার, বোথের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটি রাখা দরকার। ওভারঅল ফ্রেন্ডলি হয়ে গেলে ব্যাপারটা সেইভাবে আবার তারা মানবে না ব্যাপারটা, তো আর অথরিটেটিভ না হলে তারা সেখানে আবার একটা যেহেতু একটা রিইনফোর্সমেন্টের একটা ব্যাপার থাকে অথরিটির সাথে, তারা তাহলে সেইভাবে একটা রেসপেক্টের জায়গাটা তারা কোন জায়গায় তাদের একটা ডিগনিটি এন্ড ইভেন তাদের মধ্যে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে যে হোয়াট ইজ মোরালিটি এন্ড হোয়াট ইজ গুড রাইট এন্ড ব্যাড। তো এটা মোরালিটি ডেভেলপমেন্টের জায়গাটা খুঁজে আনতে হবে। তো যেটা সেক্সুয়াল হেলথ এডুকেশনের মাধ্যম দিয়ে, ডিসকাসিভ ফোরামের মাধ্যম দিয়ে মোরালিটিকে এনহান্স করা, যে মোরালিটি বা কনসেন্সি অ্যাকচুয়ালি হিউম্যান কে প্রত্যেকটা ক্রিচার্স এর থেকে আলাদা করে। আমরা ব্যাড এন্ড রাইট এন্ড গুড এন্ড ব্যাড কে আমরা বুঝতে পারি, তো গুড এন্ড ব্যাড কে আমরা অবশ্যই আজও বুঝতে পারি, তো আগামী দিনেও বুঝতে পারবো। এই হোপের সাথে আমাদের এগোতে হবে। আর ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সব থেকে বড় দিক হচ্ছে যেটা, এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল সোশ্যাল ওয়ার্কার বা আমাদের সোশ্যাল ওয়ার্ক যে ডিসিপ্লিন যেখান থেকে আমরা পড়েছি তাদের জন্য খুব একটা ভালো কথা যে যখন এটা কমপ্লিটলি ফুল স্কেলে হলিস্টিক্যালি অল ওভার প্যান ইন্ডিয়া বেসিসে ইমপ্লিমেন্ট হয়ে যাবে, প্রত্যেকটা স্কুল সেটিং এ একটা করে প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক কাউন্সিলর অ্যাপয়েন্ট করা হবে। তারা বিভিন্নভাবে জেন্ডার রিলেটেড ইনক্লুসিভনেস, হেলথ হাইজিন এন্ড ইভেন এনি কাইন্ড অফ ভায়োলেন্স এই ব্যাপারে প্রপার কাউন্সিলিং প্রোভাইড করা, সাইকোলজিক্যালি ইভেন যে সোশ্যাল সেটিং এ যে স্কুলটা আছে সেই ব্যাপারে কমপ্লিটলি প্রোগ্রাম ডেভেলপমেন্ট করা, ইভেন কমিউনিটির সাথে একটা কমপ্লিটলি ইন্টারকানেক্টেডনেস বাড়ানো যাতে স্কুল কমপ্লিটলি ফাংশনস ওয়েল এই ব্যাপারে দেখা। তো আশা করি হোপ ফর দ্য বেস্ট যে ইন ফিউচার সোশ্যাল ওয়ার্ক প্রফেশনালসদের যাতে বড়ভাবে একটা স্কুল কারিকুলামে যেটা অলরেডি আমাদের ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ সেক্সুয়াল হেলথ এডুকেশন আছে সেটাকে তারা আরো ইন ডেপথ সে সোশ্যাল, সাইকোলজিক্যাল, স্পিরিচুয়াল and sex and sexual health education, reproductive organs and how it functions and its proper hygiene management and এর যে ইফেক্টস ওভারঅল যে সোসাইটিতে বিভিন্নভাবে ভায়োলেন্স হচ্ছে এটা কেন হচ্ছে তার ব্যাপারে একটা কমপ্লিটলি একটা হলিস্টিক একটা পার্টিসিপেটিভ এনভায়রনমেন্ট এন্ড ইকোসিস্টেম ডেভেলপ করে। এই ওপের সাথে আমি আজকে আমার ডিসকাশন শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে আমি ফার্দার যে আমাদের নেক্সট দুটো ব্লক আছে সেটা আমি নেক্সট রিমেনিং 4 ক্লাসে আমি কমপ্লিট করব। ধন্যবাদ।